হ্যালো, আমি সোহিনী অ্যান্ড ওয়েলকাম টু সোহিনী স্পিক সোলফুলি। আজ আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নিয়ে কিছু ক্রিয়েটিভ ইনটিউটিভ রিডিং। হতেই পারে এটা তোমাদের সবার সঙ্গে রেজোনেট করলো না, কারণ ইটস আ জেনারেল রিডিং। সো সেইটুকুনি নিয়েও যেটা তোমাদের সঙ্গে মিলছে, যেটা মিলছে না সেটা জোর করে দয়া করে গায়ে মেখো না, সেটা রেখে দিও, সেটা অন্য কারোর কাজে লাগবে, ট্রাস্ট মি। অলরাইট। হ্যাঁ, আমি নর্মাল যেরকম গেটআপে থাকি আজকে সেরকম গেটআপে নেই। আজকে আমি তোমাদের সামনে পরমা। ইয়েস, অমর সঙ্গী শুটিং চলছে, আর শুটিংয়ের ফাঁকে আমি ভাবলাম যে একটু সময় যখন আছে তখন রিডিংটা শ্যুট করে ফেলি। যদিও মোটামুটি বলতে পারো যে সূর্য দেবতার সঙ্গে লড়াই চলছে, কারণ অলরেডি আমি যেখানে বসে আছি এইদিকে সূর্য অস্ত যাচ্ছে একটা হাবভাব, আর এইদিকে হালকা করে চাঁদ মামাকে দেখা যাচ্ছে, বুঝলে তো? কাজে জানি না কতক্ষণ লাইট থাকবে। গাড়িতে বসেছি বা গাড়ির ওপরের জানলাটাও খুলে রেখেছি, মানে রুফটপটা খুলে রেখেছি যাতে ম্যাক্সিমাম সোর্স অফ লাইট পেয়ে যাই এই মোমেন্টে বসে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:18, 10 তারিখ। হ্যাঁ, তো 4:18 মানে ম্যাক্সিমাম 5টা, 5:30, তার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে। তাই জন্য যদি লাস্টের দিকে এরকম হয় যে খুব অন্ধকার হয়ে গেল, তাহলে হয়তো আমরা গাড়ির লাইটটা অন করে দেবো। আজকের ভিডিওর শেষ অংশটা যদি লাইট একটু কমেও যায়, একটু ক্ষমা ঘেন্না করে ম্যানেজ করে নিও। কিন্তু এই ভিডিওটা আজকে শ্যুট করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ কিছু ইম্পর্টেন্ট কথা আজকে যদি না বলি আবার কবে বলা হবে আমি জানি না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি প্রচণ্ড প্রেশারের মধ্যে আছি, বুঝতে পারলে? আর তাছাড়া দেরিও হয়ে যাচ্ছে, মানে যত টাইম চলে যাচ্ছে এই কথাগুলো বলার জন্য দেরি হয়ে যাচ্ছে। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে, এবং রিডিংও করব, সেটা হচ্ছে এই যে মার্স রেট্রোগেট। মার্কারি রেট্রোগেট নিয়ে আমরা সবাই মোটামুটি অ্যাওয়্যার। মার্কারি রেট্রোগেট এখনও চলছে। 15ই ডিসেম্বর গিয়ে মার্কারি রেট্রোগেট শেষ হচ্ছে, এবং এর মাঝেই 6ই ডিসেম্বর থেকে মার্স রেট্রোগেট শুরু হয়ে গেছে, এবং এটা চলবে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ অবধি। এবারে এই যে মার্স রেট্রোগেট 2025-এ কিন্তু মার্স রেট্রোগেট আর নেই। হ্যাঁ, এই একটাই, যেটা 24-এর শেষ থেকে 25 অবধি চলবে। এবারে মার্স রেট্রোগেটটা কি, মার্স রেট্রোগেটে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি, কি কি করতে নেই, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মার্কারি রেট্রোগেট যেটা আমাদের যাচ্ছে, এবং যেটা এখন অনেকটা লেট হয়ে গেছে, কারণ 15 তারিখে মার্কারি রেট্রোগেট ওভার হয়ে যাবে। বাট ইয়েস, প্রত্যেক বছর 3বার করে থাকে তো মার্কারি রেট্রোগেট। সো নেক্সট বোধহয় মার্চ মাসের 14 থেকে এপ্রিলের 6 অবধি নেক্সট মার্কারি রেট্রোগেট 2025-এ। এরপরে হচ্ছে জুলাই মাসের 17 থেকে অগস্টের 10, তারপরের মার্কারি রেট্রোগেট 2025, আর তারপরে নভেম্বরের 9 থেকে নভেম্বরের 29, 2025-এ মার্কারি রেট্রোগেট। তো 3টে মার্কারি রেট্রোগেট আরও আছে। সো আমার মনে হলো কোথাও একটা আমার দর্শকদেরকে বলে দেওয়া দরকার, আমার কালেকটিভকে বলে দেওয়া দরকার যে মার্কারি রেট্রোগেটের ডুজ অ্যান্ড ডোন্টস কী কী। আমরা জানি, বেসিকটা আমরা সবাই জানি যে মার্কারি রেট্রোগেটে কমিউনিকেশন এরর হয়, মিসকমিউনিকেশন হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, টেকনিক্যাল ফেলিয়ার হয়, সমস্ত কাজের ডিলে হয়, এসবগুলো বেসিক জিনিস যেগুলো আমরা জানি। আজকে আমরা আলোচনা করব ফার্স্টে মার্কারি রেট্রোগেটে আমাদের ডুজ কি কি, ডোন্টস কি কি, এবং তারপরে আমরা দেখব যে মার্স রেট্রোগেট ব্যাপারটা কি 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 আনে আমাদের জীবনে, কি 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 চলতে থাকে আমাদের জীবনে মার্স রেট্রোগেটে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারপরে আমরা পিক আ পাইল রিডিং করব, সেখানে দুটো পাইল আমি রাখবো। সেই পাইল দুটো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে পাইল নাম্বার 1, এই সুন্দর প্রিটি ইয়াররিংটা, অ্যান্ড এটা হচ্ছে পাইল নাম্বার 2। তো এই দুটো পাইলে আমরা রাখবো যে মার্স রেট্রোগেট এই পাইলগুলোর জীবনে এখন কি চলছে এবং কি আনতে চলেছে। এবং আজকে একটা বোনাস জিনিস থাকবে তোমাদের সবার জন্য। প্রতিটা পাইলের শেষে আমি তোমাদেরকে 3টে কোয়েশ্চেন তোমাদের মনের মতো করে চুজ করতে বলবো, কিন্তু হ্যাঁ, কোয়েশ্চেনগুলো যেন ইয়েস নোতে আনসার হয়। আমি কার্ড সিলেক্ট করব এবং আমি তোমাদেরকে ইয়েস নো আনসার দেবো। অলরাইট, মানে তোমরা 3টে কোয়েশ্চেন করবে, আমি 1 নম্বর আনসার ইয়েস অর নো, সেকেন্ড আনসার ইয়েস অর নো, আর থার্ড আনসার ইয়েস অর নো। এই 3টে বোনাস গিফট তোমাদের জন্য। অলরাইট, ফার্স্টে শুরু করে দিই। মার্কারি রেট্রোগেট আমাদের যেটা চলছে এখন, সেটা ডুজ কি কি, কি কি করতে হবে মার্কারি রেট্রোগেটে। অ্যালাউ এক্সট্রা টাইম অ্যান্ড পেশেন্স। আমাদের না মার্কারি রেট্রোগেট, বুধ তো ছোট প্ল্যানেট,
বেবি প্ল্যানেট বলি আমরা, এবং বুধ আমাদের বোধের সঙ্গে ভীষণভাবে জড়িত থাকে। সো এই সময় যখন মার্কারি রেট্রোগেটে থাকে তখন আমাদের বোধ চলে যাওয়ার একটা বড় প্রবণতা তৈরি হয়, আর যখন বোধ চলে যায় তখন কিন্তু ধৈর্য ধরে রাখাটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়। সো মার্কারি রেট্রোগেটের প্রথমেই ডুজ হচ্ছে অ্যালাউ এক্সট্রা টাইম অ্যান্ড পেশেন্স। যে কোনো সিচুয়েশনে, যে কোনো কাজের জন্য এক্সট্রা টাইম অ্যালাউ করো এবং ধৈর্য ধরে থাকো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বি ক্লিয়ার উইথ ইয়োর কমিউনিকেশন, কারণ এই সময় কমিউনিকেশন এরর হয়। আমরা একটা জিনিস বলতে চাই অ্যান্ড উই এন্ড আপ সেইং সামথিং ডিফারেন্ট, যেটা আদপে বলতে চাইনি এমন অনেক কথা মার্কারি রেট্রোগেটের টাইমে মুখ দিয়ে বেরিয়ে যায়। আমি বলি না, মার্কারি রেট্রোগেট আমার কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, ভুলভাল বলে ফেলছি, শব্দ খুঁজে পাচ্ছি না, ভোকাবুলারি খুঁজে পাচ্ছি না, বলেছি এর আগে কথাগুলো। সো যখন আমরা কমিউনিকেট করব কারোর সাথে মার্কারি রেট্রোগেট চলাকালীন, সেই সময় আমরা অ্যাডেড একটা এক্সট্রা পুশ দেব নিজের ওপরে, যাতে আমরা যেটা কমিউনিকেট করতে চাইছি সেটা যেন প্রপারলি কমিউনিকেটেড হয়। এবং এর জন্য আমি বলবো, যদি আমরা বাড়িতে কোনো ওম বা ওরকম ভাইব্রেশনের যেটা হতে পারে ওরকম কোনো চান্টিং করি, সেই চান্টিংটা আমাদেরকে হেল্প করবে আমাদের থ্রোট চাকরার কনজেশন খুলতে এবং আমাদেরকে প্রপার টাইমে প্রপার ভোকাবুলারিটা সাপোর্ট করতে হেল্প করবে। কারণ তোমরা জানো সবাই যে ওম চান্টিংটা শুধু থ্রোট চাকরা না, আমাদের থার্ড আই চাকরা, ক্রাউন চাকরার জন্যই হেল্প করে, মানে হেল্পফুল। সো ইন আ ওয়ে আমরা যেটা কমিউনিকেট করতে চাইছি সেটা প্রপারলি যাতে কমিউনিকেট করতে পারি সেদিকে এক্সট্রা নজর দেওয়াটা আমাদের সেকেন্ড কাজ। থার্ড কাজ হচ্ছে রিভিউ বিফোর অ্যাক্টিং। যে কোনো কাজ করার আগে ভাবো, করিয়া ভাবিও, কি ছিল জানি কথাটা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সো এটা মার্কারি রেট্রোগেটের মন্ত্র, মানে যে কোনো কাজ করার আগে ভাবো, করার পরে ভেবে লাভ নেই। আচ্ছা শোনো, আমি যেখানে বসেছি সেখানে এটা একটা খোলা মাঠ এবং প্রচুর মশা চারদিকে উঠছে। সো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটু মশার টুকটুকি লাগিয়ে নিই গায়ে, নাহলে একটু পরে আর বসতে দেবে না আমাকে এরা, যা বুঝতে পারছি। এনিওয়ে, থার্ড পয়েন্ট তাহলে আমাদের হচ্ছে রিভিউ বিফোর অ্যাক্টিং। আমরা যে কোনো কাজ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করব, তারপরে অ্যাকশন নেব। ওকে, বা যে কোনো কাজ করার আগে ভাববো, আগে ভাববো তারপরে করবো, স্পেশালি এই টাইমটা। কারণ মার্কারি রেট্রোগেটের সঙ্গে সঙ্গে এখন মার্স রেট্রোগেটও চলছে, আর মার্স রেট্রোগেট না আমাদের অ্যাঙ্গার ইস্যুকে প্রবলভাবে বাড়িয়ে দেয়। কারণ মার্স ইটসেলফ আ ভেরি ফিয়ার্স প্ল্যানেট, একটা ফায়ারি এনার্জি থাকে ওটার মধ্যে। সো ইন আ ওয়ে এই সময়টা কিন্তু ভাবনা চিন্তা করে কাজ করো প্লিজ। মানে রেগে গিয়ে দুম পটাশ একটা কিছু করে ফেললে তারপরে কিন্তু সেটার জন্য আফসোস করতে হবে। ফোর্থ পয়েন্ট যেটা আমাদের ডুজ এর মধ্যে পড়ে মার্কারি রেট্রোগেটে, সেটা হচ্ছে যে সেট প্রপার বাউন্ডারিজ। আমরা যারা বাউন্ডারিজ মেনটেন করতে পারি না, মানে আমাদের হ্যাঁটাকে খুব সহজেই কেউ না করে দিতে পারে, বা আমাদের নাটাকে খুব প্রেশার দিয়ে কেউ হ্যাঁ করে দিতে পারে, এই ধরনের মানুষ যারা আমরা, তাদের জন্য এটা মন্ত্রা যে প্লিজ প্লিজ নিজের প্রপার বাউন্ডারি মেনটেন করো। আমাদের আশেপাশে এরকম প্রচুর টক্সিক ইন্ডিভিজুয়াল থাকে যাদের আমাদের জীবনে নেগেটিভিটি ছড়ানো ছাড়া কোনো ভূমিকা নেই, বা তারা চান্স পেলেই চান্স পেয়ে ডান্স করে আমাদেরকে ড্র্যাগ ডাউন করতে চায়, নিজেদের ডিভিনিটি, নিজেদের পজিশন থেকে নিচে নামাতে চায় টেনে হিঁচড়ে আমাদের অমতে। সেই মানুষগুলোকে বাউন্ডারির ভেতরে আসতে দিও না। যেটা বলবে, যেটা ডিসাইড করবে সেটাতে স্টিক করো, নিজের ভ্যালিউজ তৈরি করো, নিজের বাউন্ডারি ফার্ম ভাবে মেনটেন করো, যাতে কেউ সেই বাউন্ডারি তোমার অমতে ভেঙে ঢুকতে না পারে। ইট ইজ নট অ্যাবাউট ইয়োর বাড়ির বাউন্ডারি, হ্যাঁ, ইট ইজ অ্যাবাউট ইয়োর জীবনের বাউন্ডারি, তোমার নিজের নিজস্ব বাউন্ডারি, তোমার অরার বাউন্ডারি, যেন সেটা ভেঙে কেউ ঢুকতে না পারে, যেন কারুর মুড সুইংস তোমার মুড সুইং এর কারণ না হয়। অলরাইট, বেস্ট অপশন বলবো যে নিজের বাউন্ডারি মেনটেনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে সামনের মানুষটাকে নিজেকে রাগানোর, হাসানোর এবং কাঁদানোর অধিকার দেবে না। একটা মানুষের সঙ্গে ইমোশনালি ওই লেভেলে অ্যাটাচমেন্টটা রাখবে না যেখানে সেই মানুষটা খুব ইজিলি তোমাকে রাগাতে, হাসাতে আর কাঁদাতে পারে। তাহলেই দেখবে তুমি খুব ফার্ম বাউন্ডারি মেনটেন করতে পারবে নিজের জন্য। এরপরে যেটা পয়েন্ট, ফিফথ পয়েন্ট, সেটা হচ্ছে বি কাইন্ড টু ইয়োর সেলফ অ্যান্ড আদার্স। মার্কারি রেট্রোগেটে আমাদের যেহেতু স্পেশালি যারা মার্স রুলড মার্কারি রেট্রোগেটে, তাদের না একটা ওই বললাম না অ্যাঙ্গার থেকে বা একটা অদ্ভুত
একটা অদ্ভুত ফিয়ার্স এনার্জি তাদেরকে রুল করে নিয়ে যায়। হ্যাঁ, এবং এই সময় আমরা অনেক সময় চেয়েও কাইন্ড হতে পারি না সামনের মানুষের জন্য। ইনাফ লেভেলের কম্প্যাশন, এমপ্যাথি নিজেরা রোজ নিজেদের জীবনে প্র্যাকটিস করলেও সেই সময়টা হয়তো ল্যাক করে যায়। সো বলবো যে এই সময়টা প্লিজ নিজের প্রতি কাইন্ড হয়েও এবং আশেপাশের মানুষজনের প্রতিও কাইন্ড হয়েও, কারণ আমরা কেউ জানি না যে কে কোন যুদ্ধটা লড়ছি, কার চলার পথটা কতটা মসৃণ, কতটা শক্ত, সেটা আমরা জানি না। সো সেই জায়গায় দাঁড়িয়ে চি 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 পাখিটাও বলল, সেই জায়গায় দাঁড়িয়ে প্লিজ বি কাইন্ড উইথ পিপল অ্যান্ড প্লিজ বি কাইন্ড টু ইয়োর সেলফ। কারণ সব কিছুর শুরুটা কিন্তু নিজেকে দিয়ে হয়। নিজের ভেতরটা এবং নিজের চারপাশটা প্রপার নারিশমেন্ট যদি আমরা না করতে পারি, নিজেকে যদি প্রপারলি নারিশ করতে না পারি, তাহলে কিন্তু সেটার রিফ্লেকশন বাইরে যাবে না, বাইরেও আমরা ফেল করব। অলরাইট, সো বি কাইন্ড টু ইয়োর সেলফ অ্যান্ড টু আদার্স। এবার আসছি মার্কারি রেট্রোগেটে কি কি ডোন্টস, কি কি করতে নেই। ডোন্ট বি ইম্পালসিভ। আমরা এই সময় আমাদের ইম্পালসের ওপর বশবর্তী হয়ে এরকম অনেক ডিসিশন নিয়ে নিই, যেটার জন্য পরবর্তীকালে আমাদেরকে ডিপেন্ড করতে হয়। আমরা খুব আবেগে বয়ে গিয়ে অনেক কিছু করে ফেলি, ইম্পালসিভ বাইং করে ফেলতে পারি। হয়তো কোনো কারণ নেই, বোর হচ্ছি, বসে বসে শপিংয়ে কার্ট করে গেলাম, এক গাদা জিনিস অর্ডার করে ফেললাম, পরে দেখলাম ওর মধ্যে অনেক কিছুই ছিল সেটা অর্ডার করার দরকার ছিল না, বাট আমরা ইম্পালসিভ পারচেস করে ফেলেছি। বা আমরা ইম্পালসিভ কোনো একটা অ্যাক্ট করে ফেললাম, যেটার জন্য পরবর্তীকালে আমাদের মনে হলো ইস, মুহূর্তে দুর্বলতায় ওটা না করলেই বোধহয় ভালো হতো, জীবনটা আজকে একটু অন্যরকম হতে পারতো। অলরাইট, তো সেই জিনিসগুলো বলছি যে ডোন্ট বি ইম্পালসিভ। ইম্পালসিভ হয়ে কোনো ডিসিশন নেবে না বা ইম্পালসিভ হয়ে কোনো কিছু করবে না। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে মার্কারি রেট্রোগেটে ডোন্টস, তার মধ্যে পড়ে স্টার্ট আ নিউ এন্ডেভার। ডোন্ট স্টার্ট আ নিউ এন্ডেভার। এই সময় নতুন কিছু শুরু করাটা খুব ডিলে হয়, জানো তো, যেহেতু মার্কারি রেট্রোগেটে কমিউনিকেশন, টেকনিক্যাল ফেলিয়ার, এরকম গ্যাজেটস রিলেটেড নানান রকম সমস্যা হয়, এবং ট্রান্সপোর্টেশন, নিজের ট্রাভেলিং, সব কিছুতে একটা ডিলে হয়, বাধা পড়ে। তো এই সময় নতুন কোনো ভেঞ্চার শুরু করার জন্য আদর্শ সময় নয়। সো এই সময়টা ডোন্ট স্টার্ট এনি নিউ ভেঞ্চার। অলরাইট, এর পরের পয়েন্ট হচ্ছে গিভ এনার্জি, ডোন্ট গিভ এনার্জি টু টক্সিক সিচুয়েশন। টক্সিক সিচুয়েশন, টক্সিক এনভায়রনমেন্ট আমাদের চারপাশে প্রচুর। আর আমরা টক্সিক বলতে যেটা বুঝি সেটা হচ্ছে খারাপ, কিন্তু টক্সিক না শুধু খারাপ না, জানো তো, টক্সিক হচ্ছে বেসিক্যালি খারাপ আর ভালোর ইনকনসিস্টেন্সি। মানে ধরো একটা মানুষ তোমাকে কনস্ট্যান্ট হাই 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 দিচ্ছে, আবার লো 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 দিচ্ছে, আবার হাই 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 দিচ্ছে। তো এই হাই আর লো ব্রেনের ভেতরে যে রোলার কোস্টারটা চলে, তাতে না অনেক 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 আমাদের হরমোনাল সিক্রেশন হয়, আর সেটা আমাদেরকে না অ্যাডিকটিভ করে দেয় টু দ্যাট ট্রমা, টু দ্যাট পেন। সেজন্য এই রিলেশনশিপগুলোকে আমরা লাভ রিলেশনশিপ বলি না, আমরা বলি ট্রমা বন্ডেড। রাইট, শব্দটা নিশ্চয়ই চেনা তোমাদের জন্য, ইটস ট্রমা বন্ডিং। তো কোনো টক্সিক মানুষ যে তোমাকে ননস্টপ ধরো খুব হাই দিচ্ছে, আবার পর মুহূর্তে লো দিচ্ছে, এবং এন্ড আপ করছে এরকম সিচুয়েশনে যেখানে তুমি কনফিউজ থাকছো যে লোকটা কি আমার ভালো চায় না ভালো চায় না, লোকটা কি আমায় ভালোবাসে না ভালোবাসে না, ঘেন্না করে না ঘেন্না করে না। এই যে বিভিন্ন রকম কোয়েশ্চেন তৈরি করে, কনফিউশন তৈরি করে আমাদের মধ্যে, ব্রেন ফগ তৈরি করে যে মানুষগুলো, সেই মানুষগুলোর সঙ্গে প্রপার বাউন্ডারি মেনটেন করাটা এই সময় খুব দরকার। এবং আমি বলবো কোনো টক্সিক এনভায়রনমেন্ট, কোনো টক্সিক সিচুয়েশন, কোনো টক্সিক পার্সনকে এই সময় তাদেরকে ফিড করো না। তাদেরকে তোমার জীবনী শক্তি যে জ্বালানিটা সেটা তাদেরকে প্রোভাইড করো না, তাদেরকে তোমার কোনো এনার্জি দিও না। দেখবে তুমি ভালো থাকবে এবং তোমার এনভায়রনমেন্ট ভালো থাকবে। এবার যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে ডোন্ট স্ট্রেস ইউর সেলফ আউট। কারণ মার্কারি রেট্রোগেটের একটা প্রবণতাই হয় যে আমাদেরকে ভীষণ স্ট্রেস আউট করে দেয় যে কোনো সিচুয়েশনে। আমরা ভীষণ পাজলড হয়ে যাই, ওই যে বোধ চলে যায়, তো ওই জন্য ভীষণ পাজলড হয়ে যায়, জাম্বলড আপ হয়ে যায় সব কিছু, এবং আমরা প্রোন হয়ে যাই খুব তাড়াতাড়ি স্ট্রেসড আউট হতে। তো এই সময় না চেষ্টা করো প্রপারভাবে নিজের যত্ন নেওয়ার, নিজেকে সময় দেওয়ার, মেডিটেট করার, ঠিকমতো ঘুমানোর, ঠিকমতো খাওয়া দাওয়া করার, যাতে কোনো সিচুয়েশনে তোমার স্ট্রেসটা যেন আগে না আসে। আগে নর্মাল মাথা শান্তিপূর্ণভাবে ভাবার চেষ্টা করো, তারপর দেখো সিচুয়েশনটা স্ট্রেস আউটের দিকে যাচ্ছে কিনা। আর যদি বোঝো যে স্ট্রেসড আউট হয়ে যাচ্ছ, তাহলে স্ট্রেস ম্যানেজ করার ব্যবস্থা করো, গান শোনো, নাচো, যেটা করে খুশি থাকো সেটা করো, সময় কাটাও। টক্সিক চারটে বন্ধুর সঙ্গে ফোন করে গল্প করে নয়, নেচারে সময় কাটাও, প্রকৃতিতে সময় কাটাও। তুমি দেখো প্রত্যেকটা পাতা নড়া, হাওয়া, এভরিথিং, ঘাস,
কীট পতঙ্গ, পাখি, এভরিথিং দেখো, নেচারের সাউন্ডটাকে অ্যাবজর্ভ করো, নিজেকে হিল করো। জলে যেতে পারো, জলের মধ্যে যদি তোমরা কারুর যদি বাড়িতে বাথ থাকে, বাথটাব থাকে, তো সেখানে তোমরা সল্ট বাথ নিতে পারো, স্পিরিচুয়াল বাথ অ্যারেঞ্জ করতে পারো। কেউ যদি সুইমিং পুলে কমফোর্টেবল হও, এখন তো ঠান্ডা পড়ছে, যদি টেম্পারেচার কন্ট্রোলড কোনো সুইমিং পুল থাকে সেখানে সময় কাটাতে পারো, বা নদীর ধারে, সমুদ্রের ধারে বেড়াতে যেতে পারো। বাট যাই করো না কেন, এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের স্ট্রেস ম্যানেজ করাটা তোমার মোক্ষম কাজ। তার আরও একটা কারণ হচ্ছে যে আমাদের মার্স রেট্রোগেট না, এই যে বললাম অ্যাঙ্গার ইস্যু, অ্যাঙ্গারটাকে বাড়িয়ে দেয় আমাদের মাথা। একে তো এখন মার্কারি রেট্রোগেট, তার মধ্যে মার্স রেট্রোগেট, তো বোধ অলরেডি লোপ পেয়েছে। তার মধ্যে ফিয়ার্স প্ল্যানেট, সে ভীষণভাবে আমাদের ওই ফায়ারি এনার্জির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। তার মধ্যে যদি আমরা স্ট্রেসড আউট হয়ে যাই, বুঝতে পারছো কি হবে? এন্ড অফ দ্য ডে এমন কিছু বলে ফেলবো বা করে ফেলবো, তাতে আমাদের এনভায়রনমেন্ট, আমাদের চারপাশ, তার প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হবে এবং নিজের সঙ্গে নিজের সম্পর্ক খারাপ হবে। কারণ তার পর মুহূর্তেই কিন্তু আমরা রিপেন্ট করবো যে এ বাবা, এই কথাটা এভাবে না বললেই ভালো হতো। অলরাইট, সো স্ট্রেসফুল থাকাটা কোনো সলিউশন না। স্ট্রেস ম্যানেজ করো এবং নিজের জন্য চার্ট বানাও, কি কি করলে তুমি তোমার নিজের স্ট্রেস ম্যানেজ করতে পারো। তোমরা কেউ কেউ হয়তো 15-15 দেখছো, বা 16-16 দেখছো, বা 15-51 দেখছো, বা 555 দেখছো, বা কারুর জন্য এঞ্জেল নাম্বার 155 বা 144, এই নাম্বারটা খুব সিগনিফিক্যান্ট। দেখি তো এঞ্জেল নাম্বার 155 মানে কি? বিফোর টার্নিং ইনটু মার্স রেট্রোগেট, জাস্ট দেখতে চাই যে 155, 144 তো জানি, ইটস চোজেন। এই যে এটাই হচ্ছে মার্কারি রেট্রোগেটের সমস্যা। সোজেন, ইটস চোজেন ওয়ান, কনফার্মেশন। এনিওয়ে, 155 স্পিরিচুয়াল মিনিং। A new beginning or a fresh start in life. জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে। কারুর জন্য হয়তো চেঞ্জ ইজ কামিং। কেউ হয়তো 555 দেখছো, একটা কোনো চেঞ্জ আসছে। এবং আমি বলবো যে এটা না আমাদের নিজেদের মাথার উপর ডিপেন্ড করছে যে চেঞ্জটা আমাদের জন্য পজিটিভ হবে আর নেগেটিভ হবে। বিকজ উই ডিসাইড আওয়ার ভাইব অ্যান্ড উই ডিসাইড আওয়ার ট্রাইব। এবং আমাদের মাথা সবটা আগে থেকে জানে এবং মাথাতেই সবটা ম্যানিফেস্টেড হচ্ছে। সো ভেবোই না যে কোনো চেঞ্জ যেটা আসছে সেটা তোমার খারাপের জন্য হবে। ভাবো চেঞ্জগুলো বেটারের জন্যই আসছে, আমাদের জীবনে বেটারমেন্টের জন্য আসছে। আর চেঞ্জকে না রেজিস্ট করো না। কিছু জিনিস না ডেস্টাইন্ড হয় হওয়ার জন্য। সেই চেঞ্জটাকে যদি অ্যাকসেপ্ট করো, যদি স্মুথলি আসতে দাও, দেখবে সেই চেঞ্জটা তোমার জীবনকে যে স্ট্যান্ডার্ডে ছিল সেখান থেকে আরও হায়ার স্ট্যান্ডার্ডে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি চেঞ্জটাকে রেজিস্ট করতে যাও, তাহলে তোমরা ডিভাইন ইন্টারভেনশনের অপোজিটে যাও, রাইট? ডিভাইন ইন্টারভেনশন যেটা চাইছে তার এগেনস্টে গিয়ে বলি যে না, আমি এটা চাই না, তখন না আমি দেখেছি নর্মালি আউটকামগুলো খুব একটা সুখকর হয় না। ওকে, এবার দেখবো যে মার্স রেট্রোগেট, যেটা কিনা ডিসেম্বর 6 থেকে শুরু হয়েছে এবং ফেব্রুয়ারি 23rd ফেব্রুয়ারি 2025 অবধি চলবে। এবং এটা না শুরু হচ্ছে লিওতে এবং শেষ হবে ক্যান্সার জোডিয়াকে। তো এটা না একটা বিশাল ইম্প্যাক্ট ফেলবে আমাদের মনে, মননে, আমাদের ইমোশনসে, আমাদের সাইকিক পাওয়ারে, আমাদের ইনটিউটিভ পাওয়ারে। এবং এই সময় আমি বলবো যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ লিসেন টু ইউর ইনটিউশন। কারণ তোমার ইনটিউশন তোমাকে কিন্তু ভুল কথা বা বলবে না, বা ভুল পথে কখনো চালিতও করবে না। এবার দেখে নেবো যে মার্স রেট্রোগেটে আমরা কি এক্সপেক্ট করতে পারি। থিংস অ্যাট আ স্ট্যান্ড স্টিল। মার্কারি রেট্রোগেট এমনিতেই গতি মন্থর করে দেয়, আর তার মধ্যে মার্স রেট্রোগেট আমাদের না এরকম ফিল হতে পারে যে সব কিছু স্ট্যাটিক হয়ে আছে, স্ট্যান্ড স্টিল হয়ে আছে, কোনো মানে অগ্রগতি হচ্ছে না, মানে কোনো কিছু নড়ছে চড়ছে না, অ্যাজ ইফ যেন সব স্ট্যান্ড স্টিল। সেকেন্ড যেটা আমাদের ট্রিগার হয় সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার সেখান থেকে চলে আসে হচ্ছে ফ্রাস্ট্রেশন। যখন আমরা অ্যাঙ্গারটা ঠিক মতো করে এক্সপ্রেস করতে পারি না, আমরা আমাদের নিজেদের প্রতি প্রপার কাইন্ড থাকি না, কম্প্যাশনেট থাকি না, তখন সেটা আমাদেরকে ফ্রাস্ট্রেটিং সিচুয়েশনে নিয়ে যায়। অলরাইট, সো ফ্রাস্ট্রেশনটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। নাম্বার 3rd পয়েন্ট সেটা হচ্ছে যে ইরিটেশন অ্যাট ডিলেজ। মার্কারি রেট্রোগেট এমনিতেই ডিলে করায়, আর তার মধ্যে মার্স চলে এসছে, মার্স রেট্রোগেট, এবং সেটা কিন্তু আরও নতুনভাবে সব কিছুকে ডিলে করাবে।
সো এই ডিলে নিয়ে রেগে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে কোনো লাভ নেই। ধৈর্য ধরো, মাথায় রাখো দেরি হচ্ছে না, কোনো তাড়া নেই। এই সময়, এই তোমার লাইফে তোমার যেখানে থাকার কথা ছিল, যে সময়, যার সঙ্গে, যেভাবে, যে জায়গায়, তুমি সেখানেই আছো, সেভাবেই আছো। বাকি যে ফ্রাস্ট্রেশনটা, বাকি যে ইরিটেশনটা, যে ডিপ্রেশনটা, যে এটা হলো না, এটা হতে চেয়েছিল, এটা করতে পারলাম না, ওগুলো আমাদের মাথায় বাবা, ওগুলো জাস্ট আমাদের মাথায়। বা যদি ঈশ্বরকে মানো তাহলে বলবো যে ঈশ্বর তোমাকে তোমার যেখানে যে সময় থাকার কথা সেখানে সে সময় তোমায় রেখেছে, কোথাও আগে পরে নেই, কোনো কম্পিটিশনে হেরে যাওনি তুমি। যেটা হওয়ার ছিল সেটাই হচ্ছে, শুধু সেটা যত তাড়াতাড়ি আনন্দ করে ভালোবেসে অ্যাকসেপ্ট করে নেবে, দেখবে লাইফটা স্মুথ হয়ে যাবে। অলরাইট, আচ্ছা, এর পরেরটা হচ্ছে মিসকমিউনিকেশন। মার্কারি রেট্রোগেটে তো মিসকমিউনিকেশন হয়ই হয়, এবং তার সাথে চলবে হচ্ছে মার্স রেট্রোগেট। এবং এই সময় না অ্যাঙ্গার থেকে আমরা এরকম অনেক কথা বলে দিই যেটার পরে আমাদেরকে রিপেন্ট করতে হয়। সো এই জন্য মার্স রেট্রোগেটের একটা মূল মন্ত্র হচ্ছে কন্ট্রোল ইউর অ্যাঙ্গার অর ইউ উইল বি সরি। তো মিসকমিউনিকেশন যদি হয়, সেই সময় যদি হিটেড আর্গুমেন্টের মধ্যে দিয়ে বোঝো যে মিসকমিউনিকেশন হচ্ছে, তাহলে সেই সময় আর্গুমেন্টে যেও না, চুপ করে যেও। মাথা ঠান্ডা হলে পরে ঠান্ডা মাথায় সামনের মানুষটাকে বুঝিও, এবং তখন কমিউনিকেশন গ্যাপটা যেটা তৈরি হয়েছে সেটাকে কভার আপ করার চেষ্টা করো। তখন তাকেও ঠান্ডা মাথায় বুঝিয়ে বললে দেখবে সেও বুঝতে পারবে যে সে কোথায় ভুল ছিল এবং তুমি কোন জিনিসটা ঠিক বলেছিলে। অলরাইট, মাথা গরমে ঝগড়া করে কোনো লাভ নেই। আর্গুমেন্টস অর হার্শ ওয়ার্ডস, এই সময় কিন্তু ঝগড়া বেড়ে যায়, তর্ক বেড়ে যায়, এবং আমরা এমন অনেক কটু কথা বলে ফেলি যেটা সামনের মানুষকে আহত করে দেয়, অথবা হিটেড আর্গুমেন্টের সামনের মানুষ এরকম অনেক কথা বলে দেয় যেটা হয়তো আমাদেরকে আহত করে দেয়। বাট এটা না কোনোভাবেই কাম্য নয়। আমাদের মুখ হচ্ছে টুথপেস্টের ঢাক্কান খুলে কিছু বেরিয়ে গেলে সেটা আর ভেতরে ইনসার্ট করা যায় না। হ্যাঁ, টুথপেস্ট বেরিয়ে গেল, সো মুখ থেকে যে কথাটা একবার বেরিয়ে গেল, সেটা তুমি আনডু করতে পারবে না। সেটার জন্য 25 বার সরি বলতে পারো সামনের মানুষটাকে, কিন্তু সেটা আনডু করা যাবে না। সো প্লিজ বি মাইন্ডফুল, তোমার ওয়ার্ড সিলেকশনটা যেন ঠিকঠাক মতো হয়, এমনভাবে না হয় যেটা তোমার জন্য ক্ষতিকারক এবং সামনের মানুষটার জন্য হার্টফুল হয়ে গেল, তার কোথাও মন খারাপ হলো, তাকে তুমি আঘাত দিয়ে ফেললে আননোয়িংলি, এরম সিচুয়েশন যেন অ্যারাইজ না করে। ওকে, অ্যাভয়েড ডিসিশনস, এটা হচ্ছে আমি তোমায় বলবো, সেটা হচ্ছে যে কোনো ক্রুশিয়াল ডিসিশন লাইফের যেটা তুমি অনেক দিন ধরে নিতে পারছো না, এবং বিভিন্নভাবে একবার হ্যাঁ বলছে মন, পর মুহূর্তে না বলছে মন। তো এরকম যদি কোনো সিচুয়েশন হয় যেখানে তুমি কোনো ডিসিশন নিতে পারছো না, অনেকদিন ধরে পেন্ডিং ডিসিশন, এই মার্স রেট্রোগেটের টাইমে না ডিসিশনটা নিও না, কারণ এটা না আমাদের আবেগ দ্বারা অনেক সময় চালিত হয়ে যেতে পারে, বা আমাদের হঠকারী আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি। সো এই সময় যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, মাথা ঠান্ডা করে, ভাবনা চিন্তা করে, সময় দিয়ে, সমস্ত রকম সিকোয়েন্স অ্যান্ড কনসিকোয়েন্সেস দেখে নিয়ে তারপর। ওকে, এরপরে হচ্ছে থিংস থ্রু। যে কোনো জিনিস ডিপলি ভাবো। প্রতিটা জিনিসের না যেটা আমরা দেখি বাহ্যিক দিক, তার ভেতরে একটা আভ্যন্তরীণ দিক থাকে। আমি বলবো প্রত্যেকটা জিনিস রিভিউ করো, বাইরে যেটা দেখছো সেটা কি ভেতরেও, বা ভেতরে যেটা ফিল করছো সেটা কি বাইরেও, দুটো ম্যাচ করছে তো। যে কোনো জিনিস না থিঙ্ক থ্রু করাটা খুব ইম্পর্টেন্ট এই সময়। জাস্ট মনে হলো, জাস্ট করে ফেললাম, আউট অফ উইমস, আউট অফ সামথিং, পাখিটা ভীষণ জোরে বলছে ইয়েস 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 ইয়েস। হ্যাঁ, সো এই আউট অফ উইমস, আমাদের আউট অফ ইম্পালস, আমরা এই সময় কোনো ডিসিশন নেব না। হ্যাঁ, মাথা ঠান্ডা করে, ভাবনা চিন্তা করে, যে কোনো জিনিস ডিপলি ভেবে তারপরে কাজটা করব। ইজি টু অ্যাঙ্গার, যেটা বললাম, এই সময় প্রচণ্ড রাগ হয়। মার্স রেট্রোগেটে মানুষের টেন্ডেন্সি হয় দুম পটাশ রেগে যাওয়া। সো রাগ তো বোকারা করে বাবা, এটা তো মানো। রাগ আসে আমাদের ইগো থেকে, আর সব থেকে বড় কথা হচ্ছে রাগ ইজ আ সেকেন্ডারি ইমোশন। প্রতিটা রাগের পেছনে একটা প্রাইমারি ইমোশন থাকে। কোনো দুঃখ থেকে রাগ ট্রিগার হতে পারে, কোনো বিট্রেয়াল থেকে রাগ ট্রিগার হতে পারে, কোনো হতাশা থেকে রাগ ট্রিগার হতে পারে, কোনো ফ্রাস্ট্রেশন থেকে রাগ ট্রিগার হতে পারে, কোনো না পাওয়া থেকে রাগ ট্রিগার হতে পারে। বাট রাগ সেকেন্ডারি ইমোশন।
সো সেই সেকেন্ডারি ইমোশনকে তোমার প্রাইমারি ইমোশন হতে দিও না, এবং তার বশবর্তী হয়ে কোনো ভুল করো না বা কোনো ভুল শব্দ উচ্চারণ করে ফেলো না। এটার জন্য তোমাকে রিপেন্ট করতে হবে। অলরাইট, সো চেষ্টা করো সেকেন্ডারি ইমোশনের যেটা প্রাইমারি ইমোশন সেটাকে খুঁজে বের করতে, আর সেটা বুঝতে পারলেই দেখবে তোমার রাগটা অনেকাংশে ডিজলভ হয়ে যাবে, তখন আর এই প্রবলেমসগুলো থাকবে না তোমার। সো ইজিলি আমরা রেগে যাব, এই সময়টা আমরা জানি, আর যখন জেনে গেলাম তখন নিশ্চয়ই সেটা আমরা কন্ট্রোলও করতে পারবো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফাইন্ড হেলদি ওয়েজ টু ভেন্ট। অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এমন এক্সট্রিম লেভেলে বাড়ে মার্স রেট্রোগেটের সময় যে আমরা যে ভেন্ট আউটটা করে ফেলি না, সেটা খুব টক্সিক হয়ে যায়। যার সামনে ভেন্ট আউট করছি তার জন্য, এবং টু সাম এক্সটেন্ট আমাদের নিজেদের জন্য। আমরা নিজেরাও এমনভাবে কথাটা বলে ফেলি এবং বলার পরে আমাদের ব্লাড প্রেশার বেড়ে গেল, আমাদের অন্যান্য জিনিস ওঠানামা হয়ে গেল শরীরের মধ্যে, এবং আলটিমেটলি লাভের লাভ কিচ্ছু হলো না। সো প্লিজ বি লিটল মাইন্ডফুল যে ভেন্ট আউট যেটা করবো সেটা যেন হেলদি ওয়েতে ভেন্ট আউট হয়। এবং এর কিন্তু আরও একটা মানে যে এই ভেন্ট আউটটা করতে গিয়ে নেশা ভানকে প্রায়োরিটি দিও না। মানে আমার মনে খুব দুঃখ, আমি এক বোতল খেয়ে উল্টে পড়ে গেলাম, ওটা কোনো কাজের কথা না। হ্যাঁ, স্পিরিট ইজ আ স্পিরিট, তাকে নিজের বডিতে জায়গা দেবে কিনা সেটা তোমার নিজস্ব সিদ্ধান্ত। সো অন্য কোনো স্পিরিটকে নিজেকে পজেস করে নিজেকে একটা অন্য মানুষের মতো বিহেভ করতে দিও না, এটা আমার মত। আর যারা তোমরা এনজয় করো স্পিরিট কনজাম্পশন, আমি তো নিশ্চয়ই তোমাদের, আমি তো মরাল পুলিশ নই, তোমাদের গুরুজনও নই যে বলবো যে না করবে না, শাসন করব। লিমিটে রেখো, লিমিটে রেখো, এমন কিছু করো না যাতে ভেন্ট আউটটা এমন লেভেলে হয়ে গেল যেটা পরে তুমি আর আন্ডু করতে পারলে না, এবং তার জন্য তোমার একটা ইটার্নাল একটা রিগ্রেট রয়ে গেল। হ্যাঁ, সেরকম যেন সিচুয়েশন অ্যারাইজ না করে। সো এই ছিল হচ্ছে তোমাদের মার্কারি রেট্রোগেট অ্যান্ড মার্স রেট্রোগেটের ডুজ অ্যান্ড ডোন্টস। এবার আমি চলে যাব আমাদের রিডিংয়ে, বাট ইয়েস তার আগে একবার জাস্ট আরেকবার দেখিয়ে নিই পাইলগুলো। দিস ইজ পাইল 1 and this is pile 2. মার্স রেট্রোগেট আমার পাইল 1 এর জীবনে কি নিয়ে আসছে সেটা দেখে ফেলি চটপট। ওকে, পাইল 1, পাইল 1 তোমাদের জন্ম তারিখ হতে পারে 1, হতে পারে 12, হতে পারে 4, 8, 17, 16, 29, 28, 26, 24, 6, 9। তোমাদের পিচ কালার খুব ভাল লাগে, যে কোনো প্যাস্টেল শেডস এর কালার খুব ভাল লাগে। তোমরা তোমাদের স্যাক্রাল চাকরার অনেকে ব্লকেজ আছে, তোমাদের অনেকেরই হয়তো irregular period cycle or a polycystic ovary, or sorry, it's a spiritual bob, like it's a confirmation. So hote pare je karur polycystic ovary ache ba karur uterus e fibroids ache ba ekটু irregular period cycle or পেটে ক্র্যাম্পস or কিছু একটা গাইনো রিলেটেড সমস্যা থাকতে পারে এই পাইলের। তোমরা না তোমাদের মধ্যে একটা পার্ট আছে যারা শিল্প খুব ভালোবাসে, তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ হতে পারে যারা আর্টিস্ট, পেইন্টার। তোমরা কেউ কেউ অ্যাক্রিলিকের কিছু হাতের কাজ করতে ভালোবাসো। কারোর জন্য সোনাঝুরিটা খুব পছন্দের জায়গা, বা কেউ হয়তো রিসেন্টলি সোনাঝুরি থেকে ঘুরে এসছো বা সোনাঝুরি যাওয়ার প্ল্যান করছো। কেউ কেউ সোনাঝুরিতে যাওই ওখানকার মার্কেটটার জন্য, আমি বোলপুরের কথা বলছি। কেউ কেউ হয়তো বোলপুরে যাও মার্কেটের জন্য, সোনাঝুরি মার্কেটটার জন্য, এবং সেখান থেকে তোমাদের হাতের কাজ করা বিভিন্ন জিনিস দেখতে কিনতে খুব ভালো লাগে। তোমাদের না চোখের জলটা তোমরা লোকাও মানুষের থেকে, তোমরা সবার সামনে খুব একটা নিজের ইমোশনস এক্সপ্রেস করতে কমফোর্টেবল নও। তোমাদের বাইরে কারুর বাইরেটা একটু খসখসে কিন্তু ভেতরটা খুব নরম। বাইরের মনটা দেখে মনে হতে পারে অনেকে যে বাবা একটু রাফ অ্যান্ড টাফ, রুড, বাট ভেতর ভেতর তোমরা খুব সফট হার্টেড, খুব কাইন্ড ইন্ডিভিজুয়াল পাইল 1 যারা আমায় দেখছো।
তোমাদের মধ্যে অনেকে স্টার সিড আছো। তোমরা না ইউ ডোন্ট সে বাই বাই, ইউ অলওয়েজ সে টাটা। তোমরা কেউ কেউ 21 or 12-21 দেখছো, কেউ কেউ 12-12 পোর্টালে ম্যানিফেস্ট করতে চাও। পাইল 1-এ তোমরা না, তোমাদের অবজারভেশন পাওয়ারটা খুব স্ট্রং। তোমরা ডিপ রুটে গিয়ে অনেক কিছু অবজার্ভ করতে পারো, মানুষকে দেখে তোমরা বুঝতে পারো যে কোনটা মুখ আর কোনটা মুখোশ। হ্যাঁ, তার মানে এই নয় যে তোমাদের মানুষ চিনতে ভুল হয় না, ভুল হয়, বাট সামহাও তোমরা ভুলটা বোঝার পরে বোঝো যে প্রথম বোঝাটা ঠিক বোঝা ছিল। অরেঞ্জ তোমাদের ফেভারিট কালার হতে পারে, বা পিচ বা পিঙ্ক, বা কেউ কেউ গ্রিন পছন্দ করো, বা লাইট ইয়েলো কালার পছন্দ করো, এবং কারুর পছন্দের রং হচ্ছে বেজ কালার, নিউড কালার। ওকে, তোমাদেরকে না তোমাদের এনভায়রনমেন্টে কেউ ডিস্ট্র্যাক্ট করার ভীষণ চেষ্টা করছে ননস্টপ। এবং তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা রিসেন্টলি নিজেদের কোনো কাছের মানুষ, প্রিয়জনকে হারিয়েছো, এবং কোথাও একটা ড্রিম স্পেসে হোক বা মেডিটেটিভ স্পেসে হোক তোমরা না বুঝতে পারো যে সেই মানুষটা তোমার ধারে কাছে আছে, তারা তোমাকে কিছু বলছে, বাট তুমি শুনছো বাট মনে রাখতে পারছো না, বা শুনছো বাট সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারছো না। অলরাইট, তোমরা রূপো পড়তে ভালোবাসো, তোমরা সোনাও পড়তে ভালোবাসো, তোমরা একটু এথনিক জামা কাপড় পরতে পছন্দ করো ওয়েস্টার্ন আউটফিটের থেকে। তোমাদের অনেকেরই আওয়ার গ্লাস ফিগার, এবং তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা ট্রিপল মুন গডেস তার সাথে অ্যাসোসিয়েটেড, বা হেকেটের গডেস হেকেটের উপাসনা করো, বা মা কালীর ভক্ত। গডেস হেকেটের আরেক রূপই হচ্ছে মা কালী। তোমাদের কারুর বাড়িতে পোষ্য থাকতে পারে, পেট ডগস। তোমরা বেসিক্যালি খুব লয়াল, এবং তোমরা সেই লেভেল অফ লয়্যালটি এক্সপেক্ট করো মানুষের থেকে, বাট ইউ ডোন্ট গেট ইট, ইউ জাস্ট ডোন্ট গেট ইট। তোমাদের কারুর বাড়ির বাইরে ইউক্যালিপটাস গাছ আছে, অথবা ইউক্যালিপটাসের একটা বড় ভূমিকা আছে তোমাদের জীবনে। তোমরা হয়তো ইউক্যালিপটাসের রস আর এসেনশিয়াল অয়েল ইউজ করো মশার জন্য বা অন্য কোনো কারণের জন্য। তোমাদের মধ্যে একটা কিছু মানুষ আছো যারা না কলা পাতায় খেতে খুব ভালোবাসো। নর্মাল রূপোর থালাতেও তোমাদের ওই আনন্দটা হয় না যে আনন্দটা কলা পাতায় হয়। এবং কেউ কেউ আছো যারা না কুঁড়ে ঘর, হাট, এরকম জায়গা, গ্রামের দিকে অঞ্চল, এরকম তোমাদের খুব পছন্দ। এবং হয়তো কারুর স্বপ্ন থাকবে যে তোমরা পরবর্তীকালে তোমরা গ্রামের দিকে একটা কোনো তোমাদের বাড়ি বা একটা ছোট্ট বাগান বাড়ি মতো থাকলো, যেখানে তোমরা অবসর সময় গিয়ে সময় কাটাবে, এরকম কোনো স্বপ্ন তোমাদের থাকলেও থাকতে পারে। এনিওয়ে, চ্যানেল মেসেজ ডান। এবার চলে যাব হচ্ছে রিডিং এ। দেখে নেব মার্স রেট্রোগেট আমার পাইল 1-এর জীবনে কি নিয়ে আসছে স্পিরিট। Holy Spirit, Holy Angels, please tell me Mars retrograde আমার পাইল 1-এর জীবনে কি নিয়ে আসছে। Mars retrograde আমার পাইল 1-এর জীবনে কি নিয়ে আসছে স্পিরিট। থ্যাংক ইউ। ও মাই গড, ও মাই গড, গাড়ির বাইরে চলে গেছে স্ট্রেট। এক সেকেন্ড। আরে বাস, 8 অফ ওয়ান্ড। মার্স রেট্রোগেট তোমাদের জীবনে একদম গতিময় মুভমেন্ট ফরওয়ার্ড নিয়ে আসছে।
কারুর কেউ কেউ হয়তো বেশ কিছু দিন ধরে কোনো একটা পার্টিকুলার কমিউনিকেশনের জন্য ওয়েট করছো এবং সেই কমিউনিকেশনটা খুব শিগগিরই পাবে। কারুর ক্ষেত্রে 8 দিন আর 8 সপ্তাহের মধ্যে নতুন কোনো কমিউনিকেশন আসবে, কোনো কাজের খবর হতে পারে এবং এটা যে খবরই হোক না কেন সে খবরটা তোমার জন্য খুব পজিটিভ ভাইব নিয়ে আসছে। You can expect a sudden change but a swift change. It's a speed up movement forward, মানে escalated movement, যেটাতে আমাদের আস্তে আস্তে উন্নতি হয়, উন্নতির নিউজ আসছে তোমাদের জন্য। তোমরা অনেকে যারা জাজমেন্ট সিক করছো অনেক দিন ধরে, তারা ডেফিনেটলি যারা জাস্টিস সিক করছো অনেক দিন ধরে, এই সময়টাতে, এই পিরিয়ডটাতে তোমরা জাস্টিস পাবে। মার্স রেট্রোগেট তোমাদেরকে তোমাদের এমপ্রেস সেলফে নিয়ে আসছে। হতে পারে কোনো টরাস আমাকে দেখছো, অথবা কোনো লিব্রা আমাকে দেখছো। কারুর ক্ষেত্রে যদি কেউ তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে থেকে থাকো, সেই থার্ড পার্টি কোনো পার্টিকুলার ফেমিনাইন ক্যারেক্টারও হতে পারে বা তোমাদের সিচুয়েশনাল থার্ড পার্টি হতে পারে, যে তোমাদের ফ্যামিলি এনভায়রনমেন্টের কোনো থার্ড পার্টি। সেই থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমরা মুক্তি পেতে চলেছো। তোমাদের মধ্যে কেউ এই সময়ের মধ্যে প্রেগনেন্সির নিউজ পাবে, কনগ্রাচুলেশনস। এবং এই মার্স রেট্রোগেটের মধ্যে আমি আমার পাইল 1-এর অনেককেই প্রেগনেন্ট হতে দেখছি। এবং অথবা কেউ তোমরা আইডিয়াজে অনেক দিন ধরে হয়তো প্রেগনেন্ট, মানে কোনো আইডিয়া কনসেপ্ট করে রেখেছো নিজেদের জন্য, এবং এই সময় হয়তো জাস্ট আফটার দ্য মার্কারি রেট্রোগেট ইজ ওভার, মানে 15th ডিসেম্বর মার্কারি রেট্রোগেট ওভার হচ্ছে, তো তারপরে 7 দিন ছেড়ে রেখো ফর শ্যাডো পিরিয়ড। তারপরে তোমরা সেই ভেঞ্চার, যেটার আইডিয়া তোমাদের মাথায় এসছে, সেই ভেঞ্চারটা শুরু করার কথা ভাবতে পারো। হুইল অফ ফরচুন, কি হচ্ছে বস? দারুণ সুন্দর ভাগ্য আসছে তোমাদের জন্য। টেবিলটা পুরো টার্ন হয়ে যাবে, সৌভাগ্য ধরে রাখতে পারবে না, মানে পুরো এরকম ভাবে বর্ষা হবে ওপর থেকে। এবং এটা শুধুমাত্র তোমাদের গুড কার্মাসের জন্য। লাইফ তোমাদেরকে অনেক 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 চ্যালেঞ্জেসের সামনে দাঁড় করিয়েছে, অনেক ব্যাড লাক তোমরা ফেস করেছো তোমাদের লাইফে, বাট দিস ইজ দ্য টাইম যেখানে তোমরা শুধু তোমাদের গুড কার্মা রিসিভ করবে। সি, হুইল অফ ফরচুন হচ্ছে ইটস আ কর্মা লাইফ সাইকেল। হ্যাঁ, সো ভালো খারাপ ডিফারেন্ট টাইম যায় তো আমাদের। এই যে টাইমটা তোমার জীবনে আসছে না, এই মার্স রেট্রোগেটের যে টাইমটা, এই সময়টা অ্যালং উইথ নতুন বছরও তো শুরু হচ্ছে এই মার্স রেট্রোগেটের এনার্জি নিয়ে। তো এই বছরের প্রথম 3টে মাস তুমি দেখবে তুমি অবিশ্বাস্য রকমের, তুমি হঠাৎ করে এক্সপেক্ট করবে না এরকম জায়গা থেকে তোমার প্রাপ্তি হবে। অ্যাট দ্য সেম টাইম তুমি কোনো ভালো নিউজ, যেটা বললাম, পাবে, এবং সেখান থেকে কোনো নতুন বিজনেস অপরচুনিটিস তোমার জন্য খুলতে পারে। এবং আপস অ্যান্ড ডাউনস মানুষের জীবনে থাকে, এবং তুমি যে লম্বা একটা টাইম ধরে গুড সাইড অফ দ্য হুইলে থেকেছো, তার দামটা তুমি এবার পেতে চলেছো। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো ডাউনস দেখছি না। বটম অফ দ্য ডেক, দ্য সান। হ্যাপিনেস ইজ দেয়ার ফর ইউ, পাইল 1. গুড থিংস আর কামিং ইন ইউর ওয়ে। প্রসপারিটি আসছে, অ্যাবান্ডেন্স আসছে ফর ইউ অল। ডোন্ট মিস দিস অপরচুনিটি। এই সময় পাস্ট সাইকেলে আটকে থেকে নিজেকে জাস্ট নিজের প্রবাবিলিটি, নিজের প্রসপারিটির যে দিকটা খুলতে চলেছে তোমার জন্য, সেই দিকটাকে নষ্ট করো না। ওকে, এবার দেখে নেবো যে এই মার্স রেট্রোগেট তোমার লাভ লাইফে কি নিয়ে আসছে। আমি রোম্যান্স অ্যান্ড লাভ ওরাকল কার্ডসের ডেকটা ইউজ করছি এটার জন্য। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, আমার পাইল 1-এর জীবনে মার্স রেট্রোগেট তার লাভ লাইফে কি নিয়ে আসছে। আমরা এতক্ষণ দেখলাম যে জেনারেলি কি আসছে তোমার জীবনে, এবার দেখবো তোমার লাভ লাইফে কি নিয়ে আসছে। থ্যাংক ইউ স্পিরিট। ডেস্টিনি, the reunion with your twin flame is a destined event. অনেকের জন্য টুইন ফ্লেম রিউনিয়ন হতে চলেছে। এতদিন ধরে তোমরা হয়তো অনেক কিছু সহ্য করে ওয়েট করেছো এই দিনটার জন্য। এই দিনটা খুব শিগগিরই চলে আসছে, খুব সামনে চলে আসছে। আমার তো মনে হচ্ছে কারুর জন্য হয়তো ডিসেম্বর জানুয়ারির মধ্যেই তোমাদের টুইন ফ্লেম ইউনিয়ন হবে। হোয়াট এলস স্পিরিট? থ্যাংক ইউ। ট্রু লাভ,
Oh my god, I'm so happy for you guys. আমি লাস্ট কদিন ধরে ডিপ্রেসিং রিডিং করেছি, এমন মেসেজেস পেয়েছি, এত টক্সিসিটি তার মধ্যে যে আমি রিডিংগুলো করে আমি নিজেই ড্রেনড হয়ে যেতাম, ডাউন হয়ে যেতাম। বাট টুডে আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ পাইল ওয়ান। আ ডিপ অ্যান্ড এন্ডিওরিং কানেকশন গোয়িং বিয়ন্ড সুপারফিশিয়াল অ্যাট্রাকশন। এতদিন প্রচুর সুপারফিশিয়াল মানুষকে তোমরা পেয়েছো তোমাদের জীবনে। অনেক মানুষ এসে বলেছে ভালোবাসি, বাট তারা প্র্যাকটিক্যালি বাসে না, তারা প্র্যাকটিক্যালি তোমার অপরচুনিটি নিতে এসছে, তোমার সুযোগ নিচ্ছে, তারা সুযোগ সন্ধানী মানুষজন। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে পাইল ওয়ান তোমরা ট্রু লাভ এক্সপেক্ট করতে পারো। যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তোমরা তোমাদের টুইন ফ্লেম জার্নিতে টুইন ফ্লেম ইউনিয়ন এক্সপেক্ট করতে পারো। ওকে, what else spirit, what else? মার্স রেট্রোগেট আমার পাইল ওয়ানের জীবনে লাভ লাইফে আর কি নিয়ে আসছে? থ্যাংক ইউ স্পিরিট। লং ডিস্টেন্স, তোমরা যারা লং ডিস্টেন্সে আছো তোমাদের ডিস্টেন্স কমবে। এখানে কার্ডের মেসেজটা হচ্ছে লাভ নোজ নো ডিস্টেন্স, ইট ট্রান্সেন্ডস টাইম অ্যান্ড স্পেস। যারা এই মুহূর্তে টুইন ফ্লেম জার্নিতে আছো, যারা ডিভাইন ইউনিয়ন এক্সপেক্ট করছো, তাদেরকে বলছি টুইন ফ্লেম জার্নিতে ডিস্টেন্স ইজ অ্যান ইলিউশন, সেপারেশন ইজ অ্যান ইলিউশন। অ্যাট দ্য সেম টাইম যারা টুইন ফ্লেম জার্নিতে নেই, নর্মাল হিউম্যান বিইং, অ্যান্ড দেখো টুইন ফ্লেমসরাও আর নর্মাল হিউম্যান বিইং, বাট ইয়েস তাদের একটা আলাদা পারপাস থাকে, একটা আলাদা মিশন থাকে। বাট যারা আমাদের ডে টু ডে লাইফে আমরা যারা আমাদের পার্টনারকে ডিল করছি কিন্তু লং ডিস্টেন্সে আছে, শুধু এইটুকুনি বলতে চাই যে লং ডিস্টেন্সে থাকা মানুষ কিন্তু তারা তাদের লং ডিস্টেন্স থেকে শর্ট ডিস্টেন্সে আসবে। এবং তোমরা যারা কমিউনিকেশনে ডিস্টেন্সে আছো, যারা যারা কনফার্মেশন, যাদের হয়তো ধর্মীয় পার্থক্য আছে দুটো মানুষের মধ্যে, বা জিওলজিক্যাল ডিফারেন্সেস আছে দুটো মানুষের মধ্যে, এই সময়টা ওই ডিস্টেন্সটা কমবে, ডেফিনেটলি কমবে। তোমাদের আরো একটা মেসেজ কারুর জন্য, এবং আমার প্রেফারেবলি মনে হচ্ছে যে এইটা 19 থেকে 26 বছর যাদের বয়স তাদের জন্য মেসেজ। সেটা হচ্ছে যে আনসিন, বটম অফ দ্য ডেক, লাভ ক্যান বি ব্লাইন্ড, এনশিওর ইউ আর নট ওভারলুকিং দ্য রেড ফ্ল্যাগস। তোমাদের মধ্যে এখনো অব্দি কেউ আছো যারা টক্সিক সিচুয়েশনে আছো, টক্সিসিটি ইজ দ্য নেক্সট কার্ড, অ্যান্ড মেবি তোমার এক্সের ওপর স্টাক হয়ে আছো, এক্সকে নিয়ে স্টাক হয়ে আছো যে কিনা টক্সিক ছিল। এবং যারা রেড ফ্ল্যাগগুলো দেখেও দেখছো না কারণ তোমার ভালোবাসা চাই, সেই মানুষজনকে বলছি প্লিজ ওপেন ইউর আইজ এবং রেড ফ্ল্যাগসগুলো দেখার চেষ্টা করো। আর সেটা তোমরা তখনই দেখতে পাবে যখন তোমরা নিজেদের যোগ্যতাটা বুঝবে, নিজেদের মূল্যটা বুঝবে। আমাকে না মনে হচ্ছে এবার গাড়ির লাইটটা একটু জ্বালাতে হবে। এক সেকেন্ড, হ্যাঁ আমি একটু দেবু গাড়ির লাইটটা জ্বালবো, একটু স্টার্টটা করে দাও না। অলরাইট, ওকে গুড। আচ্ছা, এবার দেখে নেব যে তোমাদের ভালো মানে লাভ লাইফের শ্যাডো অ্যাসপেক্টে কি আসতে চলেছে। স্পেশালি লাস্ট যে তিনটে কার্ড পেলাম, টক্সিক এক্স অ্যান্ড তার সাথে আরেকটা কি ছিল, টক্সিক এক্স এর সাথে আনসিন রেড ফ্ল্যাগস। হোয়াট আর দ্য রেড ফ্ল্যাগস, যেটা আমার পাইল ওয়ান এই মুহূর্তে বুঝেও বুঝতে পারছে না বা দেখেও দেখতে পাচ্ছে না। হোয়াট আর দ্য রেড ফ্ল্যাগস স্পিরিট? আই জাস্ট নিড টু নো, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কালেক্টিভও জানতে চায়, পাইল ওয়ান জানতে চায় তাদের লাভ লাইফে কোন জিনিসটা আনসিন থেকে যাচ্ছে। থ্যাংক ইউ। তোমাদের কারুর না সিক্রেট পাস্ট আছে, স্কেলিটনস ইন দ্য ক্লসেট, নট টেলিং দ্য হোল স্টোরি। তোমাদের যে পার্টনার, এক্স পার্টনার, টক্সিক পার্টনার, সে না সম্পূর্ণ স্টোরিটা বলেনি তোমাদের, কিছু জিনিস গোপন করে গেছে তোমাদের থেকে, কিছু জিনিস তোমরা এখনো জানো না, এবং সেটাকে সে খুব গোপনে একদম সিক্রেট করে রেখে দিয়েছে, তার মতো করে সিক্রেট করে রেখে দিয়েছে। তোমাদের যে পার্টনার সে না খুব কমপ্লিকেটেড, লটস অফ টুইস্ট অ্যান্ড টার্নস, নটি সিচুয়েশনস, নটি মানে KNOTTY, হ্যাঁ। এই যে মানুষটা, এ না প্রচুর কথা না টুইস্ট অ্যান্ড টার্ন করে দেয়। তুমি যে কেন রেড ফ্ল্যাগ গুলো দেখেও দেখছো না, আমি এক্ষুনি 4-4 দেখলাম আমার টাইমারে, 4411। সো
তোমাদেরকে না, তোমার যে এক্স পার্টনার, সে না প্রচুর কথায় না টুইস্ট অ্যান্ড টার্ন করে দিত, মানে গ্যাস লাইট করা যাকে বলে, ওয়ার্ড স্যালাড দেওয়া যাকে বলে, এবং এমনভাবেই টুইস্ট অ্যান্ড টার্ন করতো যে এন্ড অফ দ্য ডে তুমি হয়তো একটা ইমোশনাল ইস্যু নিয়ে রিচ আউট করতে গেলে, বাট সে তোমাকে বুঝিয়ে দিত তুমিই প্রবলেম এবং তোমার জন্যই এটা হচ্ছে। তো এই রেড ফ্ল্যাগগুলো তোমরা বোঝার চেষ্টা করো। যদি তোমার মনে হয় তুমি দোষী নও, তুমি কোনো অন্যায় করোনি, তাহলে তুমি অন্যায় করোনি ভাই। ভাওটা মারাঠি না? হতে পারে, কেউ হয়তো মহারাষ্ট্র থেকে আমাকে দেখছো এই মোমেন্টে। তোমরা 4444 দেখছো। ইউ গাইজ আর প্রোটেক্টেড, ইউ গাইজ আর ডিভাইনলি প্রোটেক্টেড, সো ডোন্ট ডাউট ইউর প্রোটেকশন। Crumbling, what you have built feels like it's falling apart. It's okay, you have the strength to rebuild again. তোমরা হয়তো কেউ অনেক দিন ধরে একটা রিলেশনশিপে ইনভেস্টেড ছিলে এবং তোমরা হয়তো কেন এক্সকে ভুলতে পারছো না, কারণ তাকে নিয়ে হয়তো অনেকটা কিছু গড়েছিলে, বাট সেই মানুষটা টক্সিক, সেই মানুষটা প্রচুর রেড ফ্ল্যাগ তোমাকে দেখাচ্ছে, কিন্তু তুমি দেখছো না, দেখতে অস্বীকার করেছো, এবং তাই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মনে হতে পারে যে তোমার তৈরি করা ইমারত জাস্ট খসে পড়লো, জাস্ট ভেঙে চুরমার হয়ে গেল তোমার চোখের সামনে। বাট বিশ্বাস করো, তোমার মধ্যে সেই স্ট্রেংথটা আছে। ইউনিভার্স কেন তোমাকে চুজ করছে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়ার জন্য, কারণ তোমার মধ্যে এই স্ট্রেংথটা আছে। তুমি এই জিনিসটা আবার রিবিল্ড করতে পারো, পুনরায় তুমি পারবে। আর সেই জন্যই তোমাকে এই ট্রায়ালের মধ্যে দিয়ে, এই টেস্টিং টাইমের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বুঝতে পারলে? এই দেখো, বিন বার্নড, afraid to love someone again, unhealed trauma runs away. তোমরা অনেকেই আছো যারা না ভালোবাসা থেকে পালাচ্ছ এই মুহূর্তে। তোমাদের মনে হচ্ছে তোমরা আর কোনোদিনও কাউকে বিশ্বাস করতে পারবে না। আমি বলবো নিজেকে বিশ্বাস করো, ঈশ্বরকে বিশ্বাস করো, দেখবে তোমার বিশ্বাসের যে প্রবলেমটা তৈরি হয়েছে সেটা আবার ঠিকঠাক মতো জায়গায় চলে আসবে। যখন আমরা ঠকি না আমাদের খুব কাছের মানুষের থেকে, তখন আমাদের ট্রাস্ট ইস্যু হয়, অ্যান্ড ইট ইজ নর্মাল। ডোন্ট পুশ ইয়োর সেলফ, ডোন্ট ফোর্স ইয়োর সেলফ দ্যাট না আমাকে এটা করতেই হবে। সবকিছু ডিভাইন টাইমিংয়ে হবে, অ্যান্ড তোমাদের জন্য ডিভাইন টাইমিং ইজ অ্যাট প্লে। Wheel of Fortune, it is there. So don't ever doubt your protection, don't ever doubt your blessing. Financially খুব ভালো সময় আসছে, ভালোবাসার দিক থেকে খুব ভালো সময় আসছে। অনেকের জন্য রিউনিয়ন হচ্ছে, এবং অনেকে যারা অনেক দিন ধরে ট্রু লাভ পাওয়ার জন্য হাপিত্তেশ করে বসে থেকেছো, রেড ফ্ল্যাগ ইগনোর করে গেছো, টক্সিক ইন্ডিভিজুয়ালকে আঁকড়ে ধরে বসে থেকেছো, কারণ ইউ গাইজ নিড লাভ। তারা এতদিন পরে একটা সঠিক পার্টনার পেতে চলেছো, যে তোমাদের সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবে, যে গোল্ড ডিগার নয়, যে তোমাকে শুধু খুবলে তোমার থেকে ভালোটা নিতে চাইবে না, উল্টে দুহাত ভরে তোমাকে দিতে চাইবে এবং তোমাকে তোমার মিশনকে সাপোর্ট করতে চাইবে। অলরাইট, এবার অ্যাজ প্রমিসড যেরকম বলেছিলাম যে 3টে কোয়েশ্চেন তোমরা মনে মনে ভেবে নাও, প্রেফারেবলি কোয়েশ্চেনগুলো যেন ইয়েস অ্যান্ড নো তে আনসার হয়। 3টে কোয়েশ্চেন তোমরা মনে মনে ভেবে নাও। আমি কার্ড পুল করব, আর কার্ড পুল করে বলবো যে তোমাদের 3টে কোয়েশ্চেনের আনসার ইয়েস অর নো। ঠিক আছে? কোয়েশ্চেন রেডি? চলো, ফার্স্ট কোয়েশ্চেন ফর পাইল 1। ফার্স্ট কোয়েশ্চেন ফর পাইল 1। থ্যাংক ইউ। দ্য আনসার ইজ ইয়েস, লাভার্স। যে প্রশ্নটা ভেবেছো সেটার উত্তর হলো ইয়েস। এবার দেখি হোয়াট ইজ দ্য নেক্সট কোয়েশ্চেনের আনসার। ইয়েস अगेन, তোমার সেকেন্ড কোয়েশ্চেনের আনসারও হচ্ছে ইয়েস। আমার মনে হয় এই দুটো কোয়েশ্চেনই লাভ লাইফ রিলেটেড ছিল, এবং আমার সামহাও মনে হয় প্রথম কোয়েশ্চেনটা কারোর ছিল যে আমার যে পার্টনার সে কি পরকিয়া করছে। দ্য আনসার ইজ ইয়েস। অ্যান্ড দ্য থার্ড কোয়েশ্চেন, ইয়েস। কি অদ্ভুত ব্যাপার, 3টে কার্ডের আনসারই হচ্ছে ইয়েস। ওকে, পাইল 1 এই ছিল তোমাদের রিডিং। এবার আমি চলে যাব পাইল 2 তে। পাইল 2 যারা এই ইয়ারিংটা চুজ করেছো, তোমাদের না গ্রাউন্ডিং এ একটা বিশাল প্রবলেম আছে। তোমরা রুটেড ফিল করো না, তোমাদের মধ্যে ভীষণ ইনসিকিউরিটি ট্রিগার হয়, তোমরা খুব তাড়াতাড়ি ইনসিকিউর হয়ে পড়ো।
তোমরা কেউ কেউ মাঙ্গলিক হতে পারো, মঙ্গলের একটা অদ্ভুত প্রভাব থাকতে পারে তোমাদের ওপর। তোমাদের কারুর কারুর পছন্দের রং হতে পারে লাল, সাদা অথবা সিলভার কালার। তোমরা কেউ কেউ না ভীষণ অ্যাক্সিডেন্ট প্রোন, মানে কথায় কথায় ফুটপাট কেটে ফেলো, রক্তপাত হয়ে যায়, একটু সাবধানে চলাফেরা করো এই টাইমটাতে। তোমাদের মধ্যে কেউ কেউ গোধূলির টাইমটা খুব এনজয় করো। কেউ কেউ পাখি অবজার্ভ করো এবং পাখির ছবি তোলো হয়তো, I don't know। তোমাদের কারুর কারুর না ফুটবল খেলতে ভালো লাগে, অথবা কোনো তোমাদের যে পার্টনার সে হয়তো ফুটবল খেলে। তোমরা প্র্যাকটিস করতে খুব পছন্দ করো, যে কোনো জিনিসের তোমাদের প্র্যাকটিসের টাইমটা অনেকটা যায়, ভালোবাসো প্র্যাকটিস করতে। তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা প্রোকাস্টিনেটও করো, ভীষণ ভীষণ একটা অদ্ভুত রকম আলসেমি আছে, এই তো করছি করবো, এই তো কাল করছি, এই তো পরশু করব। তোমাদের এই প্রোকাস্টিনেশনের চেইনটা ব্রেক করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা ঝুলে আছো অনেক দিন ধরে একটা সিচুয়েশনে, এবং তোমরা বুঝতে পারছো না যে এই ঝুলন্ত অবস্থা থেকে পড়লে ভালো হয় নাকি এভাবে ঝুলে থাকলেই ভালো হয়। বলতে পারো স্বেচ্ছায় ঝুলে আছো, সবটা দেখতে পাচ্ছ, অনেকটা হ্যাংম্যান ভাইব বলতে পারো। কেউ কেউ বাড়িতে না হোয়াইট লাইট পছন্দ করো, এরকম ইয়েলো লাইট পছন্দ করো না। আমি শুনতে পাচ্ছি গাছের ওপর তুলে নিয়ে মই কেড়ে নেওয়া। কেউ কেউ ওই ফিলিং এ আছো যে কেউ কেউ হয়তো তোমাকে গাছের ওপর তুলে দিয়ে মইটা কেড়ে নিয়েছে, অথবা হয়তো তুমি কাউকে গাছের ওপর তুলে দিয়ে মইটা কেড়ে নিয়েছো, হু নোজ। তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা যে ডালে বসো সেই ডালটাই কাটো বোকার মতো। ভালো হও, বাট এতটাও ভালো হয়েও না যাতে তোমার নিজের জীবনটা কালো হয়ে যায়। আমি যাদের সঙ্গে কথা বলছি তোমাদের মধ্যে অনেকেই হয়তো বটম হেভি, মানে হয়তো ওটাকে কি ফিগার বলে বটম হেভিটাকে, অ্যাপেল না, অ্যাপেল না বোধহয় পিওর্স বলে, কি পিওর্স তো বোধহয় আপার হেভি, বটম হেভি, বুঝতে পেরেছো তো? বডির আপার পার্টের তুলনায় লোয়ার পার্টটা বেশি হেভি। ও ওয়াও, একটা মেঘ খুব অদ্ভুত ভাবে গেছে, দেখে অনেকটা রামধনুর মতো লাগছে দেখতে। তোমরা অনেকে না স্কাই গেজ করো, রামধনু তোমাদের খুব ভালো লাগে। জেট প্লেন দেখতে পছন্দ করো, বা কেউ কেউ হয়তো ফ্লাই করার প্ল্যান করছো, ফ্লাই করে এদিক থেকে ওদিক যাবে। তোমাদের মধ্যে একটা অদ্ভুত রকমের সিম্পলিসিটি আছে, অ্যাট দ্য সেম টাইম একটা এলিগেন্স আছে। কেউ কেউ রয়্যাল ব্লাড, কেউ কেউ তোমাদের মধ্যে রয়্যালটিটা আছে। তোমাদের পছন্দগুলো একটু ইউনিক, একদম অন্য রকম, বাকিদের থেকে আলাদা। অথবা তোমাদের মধ্যে কেউ কেউ আছো যে কোথাও গিয়ে যেটা পছন্দ করো সেটারই দাম সব থেকে বেশি হয়, মানে হয়তো আরো অনেক অপশন ছিল, সেগুলো চুজ করলে হয়তো বেটার হতো তোমার জন্য, বাট তোমার ঘুরে ফিরে সেটার দিকেই চোখ পড়ে যেটার দাম সব থেকে বেশি। তোমাদের মধ্যে কেউ কেউ নতুন গাড়ি কেনার প্ল্যান করছো, কেউ কেউ এখনো প্রজাপতি দেখছো, খুব খুব প্রজাপতি দেখছো। কারুর বাড়ির আশেপাশে ইট ভাটা থাকতে পারে, অথবা ইট ভাটার সঙ্গে অ্যাসোসিয়েশন থাকতে পারে কোনোভাবে, হয়তো তোমাদের কোনো বিজনেস আছে বা কোনো অ্যানসেস্ট্রিয়াল বিজনেস আছে। তোমাদের জীবনে কেউ একটা এমন আছে যে তোমার সম্পূর্ণ টাইমটা কনজিউম করে নিচ্ছে, হয়তো সারাক্ষণ ইদার ফোনে, সারাক্ষণ টেক্সটে, এমনভাবে তোমার টাইমটা কনজিউম করছে যে তুমি নিজের জন্য সময় বের করতে পারছো না। ইউ আর লিটারালি স্ট্রাগলিং সময় বের করার জন্য। তোমাদের মধ্যে কেউ কেউ আছো, ইউ গাইজ আর ট্রাইং টু স্যাটিসফাই সামওয়ান হু ইজ নেভার স্যাটিসফাইড। কেউ গাড়ি করে লং ডিস্টেন্সে আর হাইওয়েতে যাওয়ার প্ল্যান করছো।
কেউ একটা কোনো নোটিফিকেশনের জন্য ওয়েট করছো। সবুজ রং তোমাদের ভালো লাগে, প্যাস্টেল গ্রিন বা ডার্টি পিঙ্ক। তোমাদের জন্ম তারিখ হতে পারে, ইনফ্যাক্ট এই গ্রুপেও অনেকেও কিন্তু স্টার সিড আছো। তোমাদের জন্ম তারিখ হতে পারে 13, 16, 14, 19, 5, 3, 1, 2, 10। কনফার্মেশন 11। কেউ কেউ 11 দেখছো, বা 155 পেয়েছিলাম না ওই পাইলের জন্য, এটার জন্য আমি এখানে 55 এখন স্ক্রিনে আমার, এবং এখানে এখন আমি একটু আগে নোটিফিকেশনের সময় দেখলাম যে 5টা 11, এখন 512, বাট তখন 5টা 11 বাজছিল। আমি জাস্ট দেখতে চাই যে এঞ্জেল নাম্বার 511 মানে কি। Angel number 511 is a message from your guardian angel guardian angel, that you are moving up a step and releasing past challenges. তোমরা তোমাদের জীবনের কিছু past challenges সেগুলো থেকে মুভ অন করে যাচ্ছ, আস্তে আস্তে বেটার ফিউচারের দিকে যাচ্ছ, and it is a confirmation from the spirit. It's a sign that you are on the right path. তোমরা যে পাথে যাচ্ছ, it is the right path for you all. Okay? আচ্ছা, লাইট কি কম লাগছে? লাইট কি আমি আর একটু বাড়াবো? এটা ঠিক আছে? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, বুঝতে পারছি না। না থাকলে কেমন হয়? আমার মনে হয় থাকলেই বোধহয় বেটার হয়, তোমরা বেটার দেখতে পাবে। এনিওয়ে, তোমাদের কারো মুক্ত পড়তে ভালো লাগে, অথবা কেউ কেউ ধারণের মুক্ত পরে বসে আছো, কেউ কেউ গোমেদ পরো, অথবা কেউ কেউ রুবির প্রতি খুবই অ্যাট্রাক্টেড, অথবা তোমাদেরকে কেউ হয়তো কোনো অ্যাস্ট্রোলজার বলেছে রুবি পরো, তোমাদের জন্য ভালো হবে। মাথা গরম একটা বড় ফ্যাক্টর তোমাদের, হ্যাঁ, সেটার দিকে একটু যত্নশীল হয়েও। ডেট অফ বার্থে ছিলাম আমি, যেগুলো বলেছি সেগুলো ছাড়া যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে 21, যেটা পাচ্ছি সেটা হচ্ছে 27, 25, 30, 31। ওকে, এবার চলে যাব মেসেজেসে। আমার পাইল 2 এর জীবনে মার্স রেট্রোগেট কি নিয়ে আসছে স্পিরিট? হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি, মার্স রেট্রোগেট আমার পাইল 2 এর জীবনে কি নিয়ে আসছে? কিং অফ কাপস কে নিয়ে আসছে। হতে পারে কারোর জন্য একটা নতুন কোনো প্রপোজাল এলো, সেটা ভালোবাসার প্রপোজাল হতে পারে বা কোনো কাজের প্রপোজালও হতে পারে। কিং অফ সোর্ডস অ্যান্ড কিং অফ কাপস, কারোর জন্য একটা ডিসিশন মেকিং টাইম হবে। কেউ কেউ হয়তো মাল্টিপল পার্সনকে জগল করছো। কোনো কুইন অফ ওয়ান্ড হতে পারো তুমি, লিও হতে পারো তুমি, অন্য কোনো ফায়ার সাইন লাইক স্যাজিটেরিয়াস অর এরিস, বাট তোমাকে একটা চয়েস করতে হবে। কিছু সত্য তোমার চোখের সামনে আসবে এবং তুমি আজীবন এরকম দু নৌকায় পা দিয়ে চলতে পারবে না। তোমাকে একটা না একটা জায়গায় আসতে হবে যেখানে ডিসাইড করতে হবে যে এই দুটোর মধ্যে আমি কোনটা চাই। কেউ কেউ না ভীষণ কনফ্লিক্টেড তোমার মাথা এবং তোমার মনে। তোমার এক একবার মনে হচ্ছে তোমার মাথা যেটা বলছে সেটা ঠিক, এক একবার মনে হচ্ছে তোমার মন যেটা বলছে সেটাই ঠিক। সো আমি বলবো যে তোমাদের না বুঝতে ভুল হচ্ছে কোনটা মাথা আর কোনটা মন। একবার একটু রিথিঙ্ক করে দেখো তো পুরো ব্যাপারটা। হোয়াট এলস স্পিরিট? কোনো কুইন অফ ওয়ান্ডের জীবনে
কিং অফ সোর্ডস আর কিং অফ কাপের মধ্যে একটা চয়েস আসবে। তুমি হয়তো দুটো মানুষকে ডিল করছো, একজন একেবারে আনইমোশনাল আর আরেকজন হচ্ছে ইমোশনের পুরো বন্যা। তোমরা যারা যারা একটা ব্যবসা শুরু করার কথা ভেবেছো, ইট ইজ আ গুড টাইম। এই মার্কারি রেট্রোগেট ওভার হলে সেই ব্যবসাটা শুরু করতে পারো। কেউ কেউ থার্ড পার্টি ডায়নামিক্সে আছো, সেখান থেকে একটা কোনো ডিসিশন মেকিং এর জায়গায় আসবে তোমরা। তোমাদের জীবনে একটা নতুন কিছু শুরু হওয়ার কথা দেখছি আমি, নতুন কিছু শুরু। এবং at the same time 10 of cups, you guys can expect the ultimate amount of happiness in this season. Divine love আসতে পারে তোমার জীবনে, হারমোনি আসতে পারে তোমার জীবনে, এবং ব্লেসিংস আসতে পারে রিলেশনশিপে। তোমার ইনার হ্যাপিনেস, তোমার ফুলফিলমেন্ট, ভেতরে যেটা কন্টেনমেন্ট বলতে আমরা যেটা বুঝি, সেইটা আসবে এই সিজনে। What else? What else do they need to know? Please tell me, Spirit. অনেকগুলো কার্ড পড়ে গেছে, সবকটা নেব না, একটা যেটা উল্টেছে সেটাই নিলাম শুধু। হ্যাঁ, কাউকে কাউকে না কিছু কিছু সিচুয়েশনে একটু ডিফেন্সিভ হতে হবে। তোমরা এখনো অনেকেই আছো এই পাইল 2তে যারা আহত সৈনিকের মতো বিহেভ করছো। এর আগে প্রচুরবার হয়তো ব্যাডলি উন্ডেড হয়েছো বা বিট্রেড হয়েছো বা হার্ট হয়েছো। সো এবারে ওরকম সিচুয়েশন অ্যারাইজ করার আগে থেকেই তোমরা ডিফেন্সে দাঁড়িয়ে আছো, কিছু হলেই অ্যাটাক করবো। ডোন্ট বি সো ডিফেন্সিভ, টেক ইট ইজি, বি ইজি অন লাইফ। তুমি যত ইজি থাকবে লাইফের প্রতি, লাইফও তোমার প্রতি ততটাই ইজি থাকবে। কিছু কিছু মানুষ যারা তোমরা কারেজ ল্যাক করছো, এই টাইমটাতে আমি বলবো সেই সাহসটা সঞ্চয় করো, কারণ এই সময়টা তোমার রেজিলিয়েন্স টেস্ট করবে। তুমি কতটা ওয়ার্দি সেটা টেস্ট করবে, তোমার কতটা ফেথ আছে সেটা টেস্ট করবে, তোমার বাউন্ডারিজ কতটা স্ট্রং সেটা টেস্ট করবে, এবং তুমি তোমার নিজের জন্য লাস্ট মোমেন্ট অবধি দাঁড়িয়ে থাকতে পারো কিনা নিজের জন্য সেটা টেস্ট করবে। তোমরা কেউ কেউ 1133 দেখছো হয়তো, এই ফোনে একটা নোটিফিকেশন ঢুকলো অ্যান্ড ইটস আ কনফার্মেশন। তোমরা অনেকেই না চিন্তিত এই জন্য যে তোমরা ভাবছো যে তোমাদের ডিফেন্সটা ইনাফ স্ট্রং না। বাট বিশ্বাস করো, যেটাকে তুমি ইনাফ স্ট্রং না ভাবছো সেটা স্ট্রেংথের ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। কারণ খুব অদ্ভুত, এখানে ঠিক করে একটা স্পার্ক করলো অ্যান্ড ইট ইজ সেইং দ্যাট ডিভাইন না তোমাদের প্রোটেক্ট করছে। মানে এই যে তুমি তোমার জন্য যে দাঁড়িয়ে আছো না ডিফেন্সিভ হয়ে, এটা শুধু তুমি নও, তোমার সঙ্গে তোমার এন্টায়ার স্পিরিট টিম আছে, তারা তোমায় সাপোর্ট করছে। তোমরা কেউ কেউ না সাদা প্যাঁচা দেখছো, আমি এক্ষুনি একটা সাদা প্যাঁচা উড়ে যেতে দেখলাম, খুব উইয়ার্ড। কেউ কেউ হয়তো রাস্তায় বেরিয়ে না বেশ কিছু পালক পরে থাকতে দেখবে, অথবা তোমরা অনেকেই হয়তো ব্ল্যাক ডোগো দেখছো রাস্তায়। শুধু মাথায় রেখো মহাকালের আশীর্বাদ আছে তোমাদের উপর, এবং মাথায় রেখো যে শুধু মহাকাল নয়, শনিদেবেরও যথেষ্ট আশীর্বাদ আছে তোমাদের উপর, কারণ তোমরা হার্ড ওয়ার্কে বিশ্বাস করো, তোমরা ফাঁকি মারতে বিশ্বাস করো না। এবার দেখে নেবো আমার পাইল 2 তাদের লাভ লাইফে কি আসছে। স্পিরিট, এই মার্স রেট্রোগেট আমার পাইল 2 জীবনে তাদের লাভ লাইফে কি নিয়ে আসছে। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি মার্স রেট্রোগেট আমার পাইল 2 জীবনে কি নিয়ে আসছে, পাইল 2 লাভ লাইফে কি নিয়ে আসছে। থ্যাংক ইউ। ডিভাইন টাইমিং, বললাম না যে টাইম ইজ রাইট। এই টাইমটা হচ্ছে সেই টাইমটা যেখানে অনেক কিছু হওয়ার আছে। ট্রাস্ট ইন ডিভাইন টাইমিং, লাভ অ্যারাইভস when it is meant to be. বেসিক্যালি ও ওয়াও, তোমাদেরকে বললাম আর এখানে একটা ব্ল্যাক ডোগো চলে এসছে আমার কাছে। হ্যালো বেবি, তুমি কোথা থেকে এলে? তুমি জানো তোমাকে আমি এক্ষুনি চ্যানেলিং এ পেয়েছি। This is so weird.
আমি এক্সপেক্টও করিনি এরকম কিছু হতে পারে। এনিওয়ে, বোধহয় ক্যামেরাটা একটু বেঁকিয়ে ফেললাম, একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, আমি খুব সারপ্রাইজড হয়েছি। সো হেন্স প্রুফ এখানে আরও একটা ব্ল্যাক ডগি চলে এসছে, দুটো ব্ল্যাক ডগি, অ্যান্ড হেন্স প্রুফ যে ডেফিনেটলি হার্ড ওয়ার্কের দাম উনি দেবেন, কনফার্মেশন। হেন্স প্রুফ যে স্যাটার্ন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মহাকালের ব্লেসিং আছে আমার ওপরেও আছে, আর আমার দৃঢ় বিশ্বাস আমার কালেকটিভদের ওপরেও আছে। আমি আবার 444 দেখলাম, 1444। ডিভাইন টাইমিং যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইট ইজ সাচ আ ডিভাইন ইন্টারভেনশন, এবং মানে পুরো ডিভাইন টাইমিংই হলো ব্যাপারটা আর কি। মানে আমি খুব টাচড হয়ে গেছি। এনিওয়ে, জীবনে যেটা যখন ঘটার সেটা সেই সময় ঘটবে, তুমি চেয়েও সেটা আটকাতে পারবে না। আর যেটা ভাবছো হবে কি হবে না, হবে কি হবে না, দেরি হয়ে গেল, অ্যাট অল হবে কি না, এত ভেবো না। লেট গো করো, লেট গড করো, দেখবে যখন যেটা হওয়ার তখন সেটা ঠিক ডিভাইন টাইমিংয়ে হয়ে যাবে। কেউ কেউ আছো যারা হয়তো এই পাইলেও হয়তো কিছু টুইন ফ্লেমস আছো যারা অনেক দিন ধরে হয়তো সেপারেশনে আছো, তোমরা রিইউনিয়নের জন্য ওয়েট করছো, বা তোমরা কোনো রকম কোনো কমিউনিকেশন চাইছো ফ্রম ইউর ডিভাইন কাউন্টার পার্ট। এইটুকুনি বলতে পারি যে ডিভাইন টাইমিং ইজ অ্যাট প্লে, এবং এখন যা হবে সেটা আর তোমার হাতে নেই, ওপরওয়ালার হাতে, ডিরেক্টলি ওপর থেকে অপারেটেড। অল রাইট, হোয়াট এলস স্পিরিট? প্রচুর মশা এখানে, প্রচুর মশা। তোমরা হয়তো খুব মশাও দেখছো, মানে খুব মশার কামড় খাচ্ছ। তোমরা হয়তো এমন কিছু করো যে কাজে তোমাদেরকে প্রচুর মশার কামড় খেতে হয় রোজ। হোয়াট এলস স্পিরিট? হোয়াট এলস মাই পাইল 2 নিডস টু নো? পাইল 2 এর লাভ লাইফে কি আসছে? মার্স রেট্রোগেট কি নিয়ে আসছে? মার্স রেট্রোগেট আমার পাইল 2 এর লাভ লাইফে কি নিয়ে আসছে স্পিরিট? প্লিজ টেল মি। Surprise! Romantic surprises are on the horizon. Be open to them. Don't block yourself. Don't block your blessings. অনেক সারপ্রাইজ আসছে তোমার জীবনে, স্পেশালি লাভ লাইফে সারপ্রাইজ আসছে, যার জন্য ওয়েট করছো, ভাবছো যে ডিভাইন টাইমিং, এতদিন হয়ে গেল, এত সময় হয়ে গেল, কেন সেই মানুষটা আসছে না, কি প্রবলেম হচ্ছে, কেন তার এত দেরি হচ্ছে। সেই মানুষটা আসছে এবং সে সঙ্গে করে সারপ্রাইজ নিয়ে আসছে তোমার জন্য। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হোয়াট এলস? আর কি আসছে? থ্যাংক ইউ। ট্রাস্ট। গার্ড ইউর হার্ট, নট এভরিওয়ান ডিজার্ভস ইউর ট্রাস্ট। তোমাদের মধ্যে অনেকে আছো যারা না অপাত্রে দান করে ফেলো। আমি বলছিলাম না যে একটা ক্যাটাগরি যারা হয়তো অনেক দিন ধরে কোনো টক্সিক পার্টনারকে ডিল করছো এবং ডিসিশন মেকিংয়ে আসতে পারছো না। এই পৃথিবীতে সবাই না তোমার বিশ্বাসকে ডিজার্ভ করে না বাবা। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, বাট মাথায় রাখতে হবে বিশ্বাসটা কাকে করছি। একটা মানুষের সারনেম বিশ্বাস হলেই কিন্তু সে বিশ্বাসযোগ্য হয়ে যায় না, অথবা তার সারনেম বিশ্বাস না হলে সে অবিশ্বাসী হয়ে যায় না। আই হোপ কথাটার মানেটা বুঝতে পারলে। মানে বিশ্বাসটা করো, স্বভাব সিদ্ধভাবে বিশ্বাস যদি আসে করো, কিন্তু যদি 5%ও বোঝো, ওই যে রেড ফ্ল্যাগ যেগুলোকে ইগনোর করে যাচ্ছ, আনসিন রেড ফ্ল্যাগ, সেগুলো যেন ইগনোর না হয়। বিশ্বাস করো, কিন্তু দেখে নাও, চেখে নাও যে সামনের মানুষটা তোমার বিশ্বাসটা ডিজার্ভ করে কিনা। তোমার বিশ্বাসের মূল্যে সে শুধু তোমায় ঠকিয়ে যাচ্ছে না তো। যদিও সেটা করলে তোমার অ্যাসেন্ডেন্ট মাস্টার্স, তোমার যারা স্পিরিট গাইডস, অ্যাট দ্য সেম টাইম লর্ড শিবা, কাল ভৈরব অ্যান্ড স্যাটার্ন, কর্মা will be taken care of. হ্যাঁ, মানে they will be like taken care of properly by them. But yes, trust your instinct, trust your intuition, and think twice, thrice before trusting another individual. Twin flame. Trust the magnetic pull of your twin flame. It will guide you towards them. পাইল 2 এর অনেকে না ডিভাইন ইউনিয়ন হবে একটু পরে, মে থেকে এপ্রিলের মধ্যে, আমার স্ট্রংলি ইনটিউশন বলছে। অ্যান্ড
এই যে তোমাদের যখন ইউ উইল বি টেস্টেড, তোমাদেরকে না প্রচুর টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। তোমাদের অনেক সময় অধৈর্য লাগবে, মনে হবে যে হচ্ছে না, যেটা হওয়া দরকার ছিল সেটা হচ্ছে না কোনোভাবে, এবং তোমরা ডাউট করবে ডিভাইন টাইমিংকে, যে আমি যে টাইমটায় যেটা হওয়ার ছিল সেটা কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না, বারবার হয়তো কোয়েশ্চেন করবে। বাট ইয়েস, সব কিছু পাক্কা টাইমে আছে বস। টিং করে বাজলো, সব কিছু পাক্কা টাইমে আছে। যখন যেটা হওয়ার তখন সেটা ঠিক হবে। এবং তোমার টুইন ফ্লেম রিইউনিয়ন ডেফিনেটলি হবে। এবং তোমরা যারা যারা কোনো টক্সিক পার্টনারকে ডিল করছো, যারা ক্লোজার পাওনি, নট অল কানেকশনস আর মেন্ট টু বি অ্যাডাপ্ট ক্লোজার। যারা ক্লোজার পাওনি, ক্লোজার না পেয়ে অনেক দিন ধরে ছটপট করছো, তারা হয়তো ক্লোজার পাবে এবারে। আর যারা ক্লোজার পাবে না, মানে টক্সিক ইন্ডিভিজুয়ালকে ডিল করছো এবং বুঝতেই পারছো টক্সিক মানুষজন খুব একটা ক্লোজার দেয় না, হ্যাঁ, তারা ওই সারা জীবন ঝুলিয়ে রাখতে চায়। তো যারা ওই যে বলছিলাম ঝুলে আছো অনেক দিন ধরে, তারা না এবার ক্লোজার পাবে। আর যদি ক্লোজার না পাও, ক্লোজারটা নিজের মতো করে তৈরি করতে শেখো। ইট ইজ ইম্পর্টেন্ট। সারা জীবন গালে হাত দিয়ে বসে থাকা যায় না, তোমাকে তোমার মতো করে তোমার ক্লোজারটা তৈরি করতে হবে। অলরাইট, এবার দেখে নেব যে ডার্ক পার্ট কি আছে। হোয়াট ইজ দ্য ডার্কেস্ট পার্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য শ্যাডো পার্ট অফ লাভ, যেটা আসছে তোমার জন্য। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, প্লিজ টেল মি আমার পাইল 2 এর লাভ লাইফে শ্যাডো পার্টটা কি, শ্যাডো পার্টে কি আসছে, যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি না সেই পার্টে কি আসছে। থ্যাংক ইউ। ডিস্টেন্স, go far away physically and emotionally, see if you can rekindle the passion again. দেখো, তোমাদের অনেকেই যেটা বলছিলাম যে তোমরা টক্সিক এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের জন্য সাজেশন হচ্ছে যে ডিস্টেন্সে যাও। ডিস্টেন্সে গিয়ে দেখো যে সিচুয়েশনটা বেটার হয় কিনা, ডিস্টেন্সে গিয়ে দেখো যে তুমি তোমার পার্টনারকে আবার মিস করো কিনা, ডিস্টেন্সে গিয়ে দেখো যে রিলেশনশিপে, লাইফে যে জিনিসটা মিসিং সেই জিনিসটা আবার ফিরে আসে কিনা। ওকে, it is an advice for you all. What else, spirit? Shadow aspect e ar ki asche amar pile. এক সেকেন্ড, আবার গাড়ির বাইরে। It takes two. Someone is not committed, incompatible and conflicted. শুরুতেই মনে আছে বলেছিলাম যে একজন জাগলিং করছে, মাল্টিপল পার্সনকে ডিল করছে, ইদার ফেমিনাইন অর ম্যাসকুলাইন। ওখানে কুইন অফ ওয়ান্ড এসেছিল মানেই যে সেটা একটা ফেমিনাইন, সে দুটো ম্যাসকুলাইনকে ডিল করছে, তা নয়। আমরা তো এখানে এনার্জি বডি নিয়ে কথা বলি, সো ইট ইজ অল অ্যাবাউট এনার্জিজ। এবং এনার্জি বডি হিসেবে বলছি যে কেউ কেউ আছে, তুমি যাকে ডিল করছো, আমার কালেকটিভ, তোমরা যে পার্টনারকে ডিল করছো, হতেই পারে তোমার সেই পার্টনার মাল্টিপল পার্সনকে ডিল করছে, সে হয়তো জাগল করছে তোমার সাথে অন্য কাউকে নিয়ে। ক্যামেরাটা না বড্ড ভোগাচ্ছে গো আজকে। সব ঠিক ছিল, ওই ডগিটার জন্য তখন যে নামালাম না, তখনই ব্যাপারটা একটু বিগড়ে গেল। এনিওয়ে, কারোর জন্য তুমি কিন্তু, বাবা বাবা দেখেছো তো কি অবস্থা, কারোর জন্য তুমি কিন্তু সেই দ্বিতীয় মানুষটা জীবনে, অথবা তোমার জীবনে কোনো দ্বিতীয় মানুষ আছে। আমি বলবো তার মধ্যে থেকে যেটা ঠিক তাকে চুজ করো, আর যেটা ঠিক নয় তোমার সোলের জন্য, তোমার অরার জন্য, তাকে নিজের ডিস্টেন্সে পাঠাও, তার থেকে নিজের ডিস্টেন্স বাড়াও। হোয়াট এলস স্পিরিট, হোয়াট এলস ডু দে নিড টু নো? আমার পাইল টুর লাভ লাইফের শ্যাডো অ্যাসপেক্টে আর কি মেসেজ আছে স্পিরিট, প্লিজ টেল মি। What else, spirit? Please tell me. Negativity. Like a dark cloud above, you are depressed.
এক্সট্রিম মুডস, তোমাদের না অনেকেরই মুড সুইংস হচ্ছে বা মুড সুইং এর মধ্যে দিয়ে যাচ্ছ বা ইন ফিউচার মুড সুইং এর মধ্যে দিয়ে যেতে চলেছো, কারণ তোমরা এক্সট্রিম নেগেটিভিটি ডিল করছো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কোথাও কোথাও এক্সট্রিম নেগেটিভটা ভেবে ফেলছো আগে থেকে। ভাবনাটা প্রভাব বিস্তার করছে। ওই যে বললাম মাথায় আগে ম্যানিফেস্টেড হয়, তারপর সেটা রিয়েলিটিতে আসে। সো মাথায় আগে নেগেটিভটা ভেবে ফেলছো, বেশি করে ভেবে ফেলছো। সো প্লিজ নিজের শ্যাডো অ্যাসপেক্টের এই দিকটাকে একটুখানি নজর দাও। অ্যান্ড পাইল 2, তোমরা ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশনে আছো, আদার লাভার। আবার এই কার্ডটায় আরেকটা কার্ড এলো, মানে 2-3 রকমের কার্ড এলো, যেটার মানে এটাই বোঝাচ্ছে যে তোমার যে মানুষটি সে কিন্তু মাল্টিপল পার্সনকে ডিল করছে, অথবা তুমি মাল্টিপল পার্সনকে ডিল করছো। তোমরা হয়তো 1441 দেখবে, অথবা 4554 দেখছো, অথবা 144 দেখছো, অথবা 4884 দেখছো। তোমাদের জন্য এটা মেসেজ। তোমরা এপ্রিল বর্ন হতে পারো, অগস্ট বর্ন হতে পারো, মে বর্ন হতে পারো, জানুয়ারি বর্ন হতে পারো, এপ্রিল বর্ন হতে পারো। কোনো ফলস হোপ নিয়ে থেকো না। তোমার পার্সন তোমাকে ফলস হোপ নিয়ে রেখে দিয়েছে, দেখো ফলস হোপে রেখে দিয়েছে। দেয়ার ইজ আদার পার্সন ইন হিজ অর হার লাইফ। সো বি ভেরি মাইন্ডফুল, বি ভেরি কেয়ারফুল। নিজের ইনটিউশনের দিকে ধ্যান দাও, চোখ খুলে তাকাও, দেখো হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইয়োর লাইফ। ওকে, এবারে অ্যাজ ইউজুয়াল অ্যাজ প্রমিসড বলেছিলাম যে 3টে কোয়েশ্চেন যার ইয়েস নোতে আনসার দেব। প্লিজ তোমরা 3টে কোয়েশ্চেন একটু মাথা ঠান্ডা করে ভেবে ফেলো দেখি। আমি না যতক্ষণ নাই ক্যামেরাটা ঠিক মতো করে সেট করতে পারছি, আমার না জাস্ট ভালো লাগছে না। আই হোপ ইট ইজ বেটার নাও। ওকে, আশা করি তোমাদের 3টে কোয়েশ্চেন ভাবা হয়ে গেছে। এবার চলে যাই চট জলদি আনসারে। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, আমার পাইল 2 তাদের যে কোয়েশ্চেন্সগুলো মনের মধ্যে চলছে, ফার্স্ট কোয়েশ্চেনের আনসার কি স্পিরিট? প্লিজ টেল মি, ফার্স্ট কোয়েশ্চেনের আনসার কি? তোমাদের মধ্যে কেউ কেউ সাইরেন শুনছো, আর্কএঞ্জেল মাইকেল তোমাদের সঙ্গে কাজ করছে। কেউ কেউ হয়তো ব্লু লাইটের ফ্ল্যাশ দেখছো, অথবা ইয়েলো লাইটের ফ্ল্যাশ দেখছো। আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল ইজ ওয়ার্কিং উইথ ইউ। তোমার ফার্স্ট যে কোয়েশ্চেন, সেই ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা ইজ নো, রিভার্সে এসছে। আর যদি আমি আপরাইটেও ধরি কার্ডটা, টিক টিক করে গাড়ির একটা সিগন্যাল বাজলো, আশা করি ইটস আ কনফার্মেশন। শুনতে পেলে তোমরা? এখানে আনসারটা লেখা আছে মেবি, বাট in reverse the answer is no. Second question for my pile 2. Second question for my pile 2. What is the answer, spirit? Thank you. Yes, তোমার সেকেন্ড কোয়েশ্চেনের আনসার হচ্ছে yes. গাড়ি স্টার্ট নিল, अगेन কনফার্মেশন। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, হোয়াট ইজ দ্য আনসার অফ দ্য থার্ড কোয়েশ্চেন? একটা কোনো কার্ড উল্টেছে, নেব না, আমি আরেকটা নেব। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, আমার পাইল 2 এর যে থার্ড কোয়েশ্চেন তার আনসার কি স্পিরিট? প্লিজ বলো। Yes, third question and answer is yes. Wow, congratulations. প্রথমটা নো অ্যান্ড পরের দুটো আনসার তোমরা ইয়েস পেয়েছো। আমি জানি না তোমাদের কোয়েশ্চেনটা কি ছিল। আবার বলছি, তোমাদের মধ্যে পাইল 2 কেউ কেউ ব্যাক স্ট্যাবিং এর মধ্যে দিয়ে যাচ্ছ, কেউ কেউ মেজর বিট্রিয়াল, মানে মেজর বিট্রিয়াল। হোয়াটস রং উইথ মাই মাউথ? বারকারি রেট্রোগেটে কি হয় আমার মুখে? মেজর কোনো বিট্রিয়ালের মধ্যে দিয়ে যাচ্ছ তোমরা। অ্যান্ড প্লিজ বি মাইন্ডফুল, পারলে একটু খোঁজ খবর নিয়ে দেখো। মানে দেখো কার্ডটা কাট করেছি এরকম জায়গাতেই, পেজ অফ সোর্ডস অ্যান্ড দ্য 10 অফ সোর্ডস। তোমার যে ব্যাক স্ট্যাবিং যেটা হচ্ছে তোমার জীবনে, সেটার ব্যাপারে একটুখানি খোঁজ খবর নাও, একটু স্টকে একটু মেসেজেস আনো, ইনফরমেশনস আনো।
জাস্ট এই 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 যে পার্টিকুলার জিনিসটা দেখলাম সেটার জন্যই আমি আরো একটা কার্ড পুল করতে চাই। ইয়েস, যদি কেউ থার্ড পার্টি সিচুয়েশনে থেকে থাকো এবং সেটা নিয়ে তোমার যদি মনে বারবার বারবার রিপিটেটিভ ভাবে ডাউট হয় যেটা কি সত্যি হচ্ছে অ্যান্ড তোমাদের যদি জন্ম তারিখ 19 হয় বা 22 হয় বা 23 হয় বা 21 হয়, বা তোমরা যদি 19 দেখে থাকো বা 91-এ জন্মগ্রহণ করে থাকো, বা তোমাদের যদি 30 বছর বা 31 বছর বয়স হয় বা 33 বছর বয়স হয়, তাহলে প্লিজ এই ব্যাপারটা মাথায় নিয়ে নাও যে ইয়েস, তোমাদের যদি ডাউট হয় তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে আছো কিনা বা তোমাদের পার্টনার তোমাকে চিট করছে কিনা, দ্য আনসার ইজ ইয়েস। ওকে, দেখো বটম অফ দ্য ডেক, 2 of Pentacle, the guy or the girl is juggling, সে ইদার কোনো সাইড চেক অথবা কোনো সাইড ডিউডকে নিয়ে ঘুরছে, হ্যাঁ, ছেলে বা মেয়ে নির্বিশেষে, ফ্লিপ where it needs to go। ওকে, আর কি নেওয়া যায়, আর কিছু জানতে চাও? আজকে আমার কাছে কার্ডস আছে আরো, কিন্তু আচ্ছা, পাইল 1 আর পাইল 2 এর জন্য ফিনান্সিয়াল অ্যাঙ্গেল থেকে দুটো কার্ড নিই। জাস্ট দেখি যে তোমাদের এই মার্স রেট্রোগেটের টাইমটা ফিনান্সিয়ালি, যদিও আমরা একটা আন্দাজ পেয়েছি দুজনের জন্যই, পাইল 1 অ্যান্ড পাইল 2 দুজনের জন্যই কনফার্মেশন যে তোমাদের ফিনান্সিয়াল অ্যাসপেক্টটা ভালো যাবে, বাট স্টিল লাস্টে আরেকবার একটু দেখে নিচ্ছি যে পাইল 1 এর জন্য কি মেসেজ আছে স্পিরিট ফিনান্সিয়াল অ্যাঙ্গেল থেকে, এদের ফিনান্সিয়াল অ্যাঙ্গেলটা কেমন যাবে, প্লিজ টেল মি। ক্যারিয়ার আর ফিনান্সের জায়গাটা কেমন যাবে পাইল 1 এর জন্য? থ্যাংক ইউ। কোনটা পাল্টালো? না, এটাই বোধহয়। স্ট্যান্ড অ্যালোন, there is an opportunity to do things on your own. You have done projects that have led you to become independent. Financial freedom is yours. যারা অনেক দিন ধরে ফিনান্সের জায়গা থেকে স্ট্রাগল করছো, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স পাবে কিনা যেটা নিয়ে তোমাদের মনে ডাউট তৈরি হচ্ছে, তাদের জন্য গুড নিউজ। পাইল 1, ইউ উইল বি স্ট্যান্ডিং অ্যালোন অ্যান্ড তোমার ফিনান্সিয়াল যে ফ্লোটা যেটা ছিল না এতদিন, তুমি যে চেয়েও নিজের ইন্ডিপেন্ডেন্ট জায়গাটা তৈরি করতে পারছিলে না, মার্স রেট্রোগেট পাইল 1 তোমাদেরকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বানাবে। ওকে, অ্যান্ড জাস্ট ডু ইট, যেটা করতে চাইছো জাস্ট করে ফেলো, এত ভেবো না, এত প্রোকাস্টিনেট করো না। অল রাইট, এবার দেখে নেবো পাইল 2 এর জন্য। পাইল 2, হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি পাইল 2 এর জন্য ফিনান্সিয়াল মেসেজ কি, তাদের ফিনান্স আর ক্যারিয়ার ওয়াইজ কি মেসেজ আছে ফ্রম দ্য হোলি স্পিরিট। থ্যাংক ইউ। Collaborative, working with someone who has the same goal as you will increase your power and reach. Someone wants to do business with you. কেউ একটা হয়তো বিজনেস প্রপোজাল দেবে তোমাকে পাইল 2, accept that proposal. এটা তোমাকে তোমার সেলফ ডিসকভারি মোডে নিয়ে যাবে এবং এটা তোমাকে অনেক নতুন কিছু ডিসকভার করতে হেল্প করবে। ওকে, এবং যত বেশি তুমি কোলাবোরেট করবে, কাজ করবে না, তত বেশি তোমার রিচ আর তোমার কনসিস্টেন্সিটা বাড়বে। তুমি আরো বেশি নাম্বার অফ পিপলকে রিচ করতে পারবে সে সময়, এবং তোমার যে গোলটা যেটা তুমি নিজের জন্য সেট করছো যৌথভাবে কাজ করলে সেটা হয়তো আরো বেশি আপগ্রেডেড হবে। কারোর জন্য এটা মেসেজ যে যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, হয়তো তোমরা ডিভাইন ইউনিয়নের দিকে যাবে এবং তোমরা একসঙ্গে কাজ করতে শুরু করবে ফাইনালি। আসলে ডিভাইন ফেমিনাইনদের না অনেক আগে না অ্যাসেনশন হয়ে যায়, আর ডিভাইন ম্যাসকুলাইন অ্যাসেনশনের হতে তাদের অ্যাসেনশন হতে এত সময় লাগে যে ততদিনে ডিভাইন ফেমিনাইন নর্মালি হাল ছেড়ে দেয়, বুঝলে তো। তোমরা কেউ 1, 2, 3 দেখছো। Advancement, career growth can be expected in your field of work. Opportunities are coming your way. So don't waste your time and improve your finances. Please don't waste time. Again confirmation,
প্লিজ তোমরা ক্যারিয়ারের দিকে মন দাও এবং এতদিন ধরে যারা ওয়েট করছো তারা এই সময় ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স পেতে চলেছো। নতুন কাজ যেগুলো অনেক দিন ধরে পেন্ডিং হয়ে পড়ে আছে সে কাজগুলো হয়তো শুরু হবে, বা তোমরা কেউ কেউ নতুন কোলাবোরেটিভ কিছু মুভ নেবে, নতুন কোনো বিজনেস শুরু করার প্ল্যান করছো, বা নতুন কোনো কাজের অপরচুনিটি আসবে তোমাদের জীবনে। এই সময়টা প্লিজ গ্র্যাব করো। কারোর জন্য মেসেজ, there might be a financial loss that you don't see coming. You need to be prepared and have a contingency. আচ্ছা, আমি কি ঠিক পড়ছি? This is not the time to take risk. আচ্ছা, ওকে ফাইন, ইয়েস। তোমাকে একটা অপশনাল একটা প্ল্যান ভেবে রাখতে হবে। তোমাকে কারোর জন্য ইটস আ স্ট্রং মেসেজ যে তোমাদের হয়তো কিছু কিছু ফিনান্সিয়াল লস আসতে পারে, যেটা হয়তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ না বা ভাবতে পারছো না। আমি বলবো কনফার্মেশন, আমি বলবো যে প্লিজ একটা অল্টারনেটিভ প্ল্যান ভেবে রেখো এবং এমনভাবে নিজের ফিনান্সগুলোকে সর্ট করো যাতে ফিনান্সিয়াল হিউজ লসটা তোমাকে বের করতে না হয়। অলরাইট, সো এই ছিল তোমাদের মেসেজ আজকে। যদি ভালো লাগে জানো তোমরা কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলে। দেখো আমার চ্যানেলে যারা ভিউয়ার তারা 95% সাবস্ক্রাইবার নয়, তারা আসে দেখে চলে যায়। কি যায় আসে বাবা সাবস্ক্রাইব করতে? চক্ষু লজ্জা, লোকলজ্জা কি? হোয়াট ইজ দ্যাট? মানে আমি লুকিয়ে লুকিয়ে ট্যারো দেখবো কিন্তু আমি কাউকে জানতে দেবো না আমি ট্যারো দেখছি? হোয়াট কাইন্ড অফ থিং ইজ দ্যাট? Accept yourself বাবা। The moment you will accept yourself, ওপরওয়ালাও তোমাকে অ্যাকসেপ্ট করতে শুরু করবে। অ্যান্ড ইয়েস, যেহেতু আমি কালেকটিভ রিডিং করি এবং আমার এনার্জি এক্সচেঞ্জটা ইজ আ মাস্ট, তাই আমার ভিডিওতে যদি লাইক না করো বা একটু কমেন্ট না করো বা সাবস্ক্রাইব না করো তাহলে তোমার সঙ্গে ওই লেভেলে রেজোনেট করবে না যেটা আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে করে। অলরাইট, সো প্লিজ ডু সাবস্ক্রাইব। আর তোমরা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাও তোমরা জানো কি করতে হবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বাট স্টিল মুখে বলে দিচ্ছি। আমাকে ইমেল করতে পারো sohini@gmail.com। সোহিনী ইজ SS, ওকে? And at the same time তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 8131994409 নম্বরে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমার অ্যাসিস্ট্যান্ট তোমাদের সঙ্গে কথা বলবে এবং সমস্ত রকম ডিটেল তোমাদেরকে দিয়ে দেবে এবং তার থেকে তোমরা পার্সোনাল রিডিং এর স্লট বুক করতে পারো নিজেদের সুবিধা মতো, নিজেদের ইচ্ছে মতো। অলরাইট, বাট ইয়েস দ্যাটস নট আ ফ্রি রিডিং, হ্যাঁ, দ্যাটস উইথ এনার্জি এক্সচেঞ্জ। যাই হোক, ভালো থেকো। খুব শিগগিরই আবার চলে আসবো, আসার চেষ্টা করব খুব শিগগিরই নতুন কিছু রিডিং নিয়ে। চেষ্টা করব 12 পোর্টাল নিয়ে একটা রিডিং দেওয়ার, বাট যেটা বলে দিই সেটা ডেফিনেটলি আমি দিয়ে উঠতে পারি না, তাই জন্য এটা নিয়ে ডিটেল কিছু বলতে চাই না। সবাই খুব ভালো থেকো। উইশ ইউ গাইজ অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড সেন্ডিং ইউ লটস অ্যান্ড লটস অফ লাভ অ্যান্ড হ্যাপিনেস। ওকে, খুব ভালো থেকো, খুব শিগগিরই দেখা হবে। আই লাভ ইউ গাইজ। বাই বাই।